وسلموا تسليما اللهم একটা চেয়ার নিয়ে এসে ইমাম সাহেবের একটা চেয়ার দিলে ভালো হয়, কাউকে দিয়ে আনানো যায় না। আর আপনি সভাপতি দিলে আপনিও বসতেন, নিচে বসলে খারাপ দেখা যায়। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, প্রশংসা, শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজ বড় মুরারিপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এলাকার যুব সমাজের উদ্যোগে পবিত্র আহলে বাইত পাকের শানে 14তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকাই নামদার তাজদারে মদিনা রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আকদাস। আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের অতিথিবৃন্দ, উলামা ইকরাম, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, একর জনাব আঞ্জুমানে কাদরিয়া সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত আশিকানে মুস্তফা, মুহিব্বানে হাসনাইন কারামাইন, গোলামানে গাউসুল আজম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই জায়গাতে এই বছরেই প্রথম এসেছি। এর পূর্বে আমার এই জায়গাতে মনে হয় আসা হয়নি, কি বলেন? তো যেহেতু আমি নতুন, এখানকার কমিটির যিনি সভাপতি সাহেব বা আরও যারা আছেন সবাই মিলে আমাকে আজকে আলোচনার বিষয় দিয়েছেন, মওজু দিয়েছেন গাদিরে ঘুমের চূড়ান্ত ঘোষণা, অর্থাৎ গাদিরে ঘুমের উপরে বলার জন্য। 18 জিলহজে গাদিরে ঘুমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল মাওলা আলী আলাইহিস সালামের ওলায়েতের উপরে, এলানে ওলায়েতে আলী ইবনে আবি তালিবের উপরে কোরআনুল করিম ও হাদিসে নববী থেকে আমাকে বলার জন্য বলেছেন। তো আজকের ওয়াজের বিষয় হচ্ছে, মওজু হচ্ছে গাদিরে ঘুমের চূড়ান্ত ঘোষণা ও এলানে ওলায়েতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এটা বলার সময় আমি প্রত্যেকটা কোন হাদিসে কত নাম্বার পৃষ্ঠা, কোন কিতাবে আছে এগুলো আমি উল্লেখ করব। পাশাপাশি কোন সূরার মধ্যে আছে, কত নাম্বার আয়াত, এগুলো আমি বলার চেষ্টা করব। এর মধ্যে যদি আমার কোনো পৃষ্ঠা নাম্বার বা কোনো খণ্ড নাম্বার বলা ভুল হয়, সাথে সাথে দাঁড়িয়ে আমাকে বলবেন যে এই পৃষ্ঠা নাম্বারটা আপনার বলা ভুল হয়েছে, আমি শুধরে নিব। আর যদি আমার বক্তব্যতে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আপনাদের মনে সংশয় থাকে, সাদা কাগজে লিখে ওয়াজের লাস্টে আমাকে দেবেন, আমি প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, মওজু হচ্ছে 18 জিলহজে গাদিরে ঘুমে কি ঘটেছিল আর আল্লাহ পাকের কি নির্দেশ হয়েছিল, এটা আমরা বিস্তারিত জানবো, কি বলেন?
রাজি আছেন তো আপনারা? মূলত আজকে আমি বলতে চেয়েছিলাম ওয়াসিলার উপরে, ওয়ালি আল্লাহদের, রসুল পাকের, আহলে বাইতের বিভিন্ন মাজার শরীফে গিয়ে আমরা ওসিলা দিয়ে দোয়া চাই। গৌস পাকের ওসিলা দেই, কোরআনের হাফেজের ওসিলা দেই, পীর ও মুর্শিদদের ওসিলা দেই, পাক পঞ্জাতুন পাকের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ এই ওসিলা আমার দোয়াকে কবুল করে নাও। এটা বলি কি বলি না? তো এইটা বলা জায়েজ আছে কিনা এবং ওসিলা করা, তাওয়াসসুল করা, ইস্তেগাসা করা এটা জায়েজ আছে কিনা এটার উপরে বক্তব্য দিতে চেয়েছিলাম। যেহেতু আপনাদের এলাকার লোক সবাই জানতে চেয়েছেন এই আলাদা মওজুর উপরে, সেই জন্য আমি বাধ্য হয়ে এটাই বলছি। পরবর্তীতে আবার যদি কখনো আসার সুযোগ হয় আমি ওইটার উপরে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাকিদ করে খুব কম আয়াতে পাকি নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ওনার হায়াত মুবারকের মধ্যে একবারই হজ করেছেন। কয়বার? ওটাই ওনার জীবনের ফার্স্ট, ওটাই ওনার জীবনের লাস্ট হজ। ওটাকেই বলে বিদায় হজ। কি বলে? বিদায় হজ। কওমি মাদ্রাসাতে বেফাকুল মাদারিসে বই পড়ানো হয় বাংলা ক্লাস 8-এ। সেই বেফাকুল মাদারিসের বইয়ের মধ্যে বিদায় হজের ভাষণ রয়েছে। বাংলাদেশের ইন্টারমিডিয়েটে কলেজে বিদায় হজের ভাষণের ঘটনা রয়েছে। এছাড়াও দাখিল মাদ্রাসায় যে সমস্ত বই আছে সেগুলোর মধ্যেও আগে এই বিদায় হজের ঘটনাগুলো রয়েছিল। বিদায় হজ মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার জীবনে ওই প্রথম হজ এবং লাস্ট হজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাচ্ছেন বলে উনার সাথে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। এই সাহাবায়ে কেরামদের সংখ্যা হতে 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 1,24,000 সাহাবায়ে কেরাম উনার সাথে হজে বের হয়েছেন, রওনা হয়েছেন। কত বললাম সংখ্যা? কম কথা? হ্যাঁ, 1,24,000 সাহাবায়ে কেরাম উনার সাথে হজে অংশগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা হজের সম্পূর্ণ কাজ শেষ করে যখন ফিরছেন, ফিরার পথে গাদির ঘুম নামক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা আল মাইদার 5 নম্বর সূরা, পারা নম্বর 6, আয়াত নম্বর 67 এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা তাকিদ প্রদান করলেন। গাদিরে ঘুম বলা হয়, ওই জায়গাটার নাম হচ্ছে গাদির। ছোট ছোট নলকূপ ছিল এবং ঝোর ছিল, সেই জন্য পুরা জায়গাটাকে বলা হয় গাদিরে ঘুম। ওই জায়গাটা এমন একটা স্থান যেখান থেকে মক্কা শরীফে যাওয়া যায়, মদিনা শরীফে যাওয়া যায়, নাজাফ শরীফে যাওয়া যায়, অন্যান্য দিকেও যাওয়া যায়। এক কথায় চৌরাস্তার মতো, চৌমুখী রাস্তা ওটা। ওই জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়, ওই জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা তাকিদ প্রদান করে আয়াতে কারিমা নাজিল করলেন। সূরা আল মাইদা সিরিয়ালে 5 নম্বর সূরা, পারা নম্বর 6, আয়াত নাম্বার কত বললাম? 67। আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন,
মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মা উনজিলা যা আপনার উপরে অবতরণ করা হয়েছে, মির রাব্বিক আপনার প্রতিপালকের পক্ষ হতে, বা আপনার প্রতিপালকের পক্ষ হইতে। ওয়া ইল্লাম তাফাল, আর আপনি যদি না পৌঁছিয়ে দেন, ফামা বাল্লাগতা রাসালাতুহু, তাহলে আপনার পুরা রিসালাতই বেকার হয়ে যাবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন মানুষের থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর নিঃসন্দেহে আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। বুঝতে পারলেন? এটা হলো আয়াতে কারিমার তরজমা। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার রাসূল, আপনি অবশ্যই অবশ্যই পৌঁছিয়ে দেন মা উনজিলা ইলাইক, যা আপনার উপরে নাজিল করা হয়েছে, মির রাব্বিক আপনার প্রতিপালকের পক্ষ হইতে। তার মানে আল্লাহ তাআলা আপনাকে যা নাজিল করেছেন, বলতে বলেছেন, আপনি অবশ্যই অবশ্যই পৌঁছিয়ে দেন। ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি না পৌঁছান, ফামা বাল্লাগতা রাসালাতুহু, তাহলে আপনার পুরা রিসালাতই বেকার হয়ে যাবে। নামাজ কি রাসূলুল্লাহর রিসালাতের মধ্যে না? রোজা রাসূলুল্লাহর রিসালাতের মধ্যে না? হজ রাসূলুল্লাহর রিসালাতের মধ্যে, যাকাত রাসূলুল্লাহর রিসালাতের মধ্যে। এক কথায় ইসলামের যা যা আছে সমস্ত কিছু রাসূলুল্লাহর রিসালাতের মধ্যে। তো আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে পাকে যে আপনার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হয়েছে অবশ্যই অবশ্যই পৌঁছিয়ে দিবেন। ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি না পৌঁছান, কারচুপি করেন, ফামা বাল্লাগতা রাসালাতুহু, তাহলে আপনার পুরা রিসালাতই বেকার হয়ে যাবে। অর্থাৎ আপনি যে নামাজ পৌঁছিয়ে দিলেন, রোজা পৌঁছিয়ে দিলেন, হজ পৌঁছিয়ে দিলেন, যাকাত পৌঁছিয়ে দিলেন, দাড়ি ও টুপি এনে দিয়েছেন, জুব্বা এনে দিয়েছেন, ইসলাম এনে দিয়েছেন, ধর্ম এনে দিয়েছেন, কালিমা এনে দিয়েছেন, ওয়াহদানিয়াত এনে দিয়েছেন, সমস্ত ইবাদত বন্দেগী এনে দিয়েছেন, সমস্ত ইবাদত বন্দেগী বেকার হয়ে যাবে। আমি আল্লাহ যা আপনার উপরে নাজিল করেছি, অবতরণ করেছি, ওইটা যদি আপনি না বলে দেন। তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না ভাই? তার মানে কি, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, দাড়ি টুপি, ইসলাম, ওয়াহদানিয়াত, এমনকি কালিমা, সমস্ত কিছু ওই কথার উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ যেটা বলতেছেন। আল্লাহ পাক যেটা বলতে বলেছেন ওইটার উপরে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে, তাই কি না? আমি বললাম এখানকার সভাপতি সাহেব জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, ওনাকে আমি বললাম, আপনি যদি আজকে আমাকে এই জালসা থেকে ওয়াজ শেষ হওয়ার পরে আমাকে যদি পাঠানোর ব্যবস্থা না করেন, আমি আর কখনো এখানে আসব না। কথার কথা ধরেন, উদাহরণের জন্য, বোঝানোর জন্য বলছি। তার মানে কি, আমার যে আন্তরিকতা, আমার যে ভালোবাসা, আমার যা যা আছে সবকিছু মূল্যহীন হয়ে যাচ্ছে কি ওইটার উপরে। এটার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যা বলতে বলেছি, নাজিল করেছি, আপনার রব প্রতিপালকের পক্ষ থেকে যা অবতরণ করা হয়েছে, ওইটা যদি আপনি না পৌঁছে দেন, ফামা বাল্লাগতা রাসালাতুহু, তাহলে আপনার পুরো রিসালাতই বেকার হয়ে যাবে। তার মানে আল্লাহ যেটা বলতে বলেছেন সেটার উপরে নামাজ দাঁড়িয়ে আছে, রোজা দাঁড়িয়ে আছে, হজ দাঁড়িয়ে আছে, যাকাত দাঁড়িয়ে আছে, ইসলাম দাঁড়িয়ে আছে, দাড়ি ও টুপি দাঁড়িয়ে আছে, কালিমা দাঁড়িয়ে আছে, এমনকি খোদাত্ব, ওয়াহদানিয়ত সেটার উপরে দাঁড়িয়ে আছে, সেটার উপরে দাঁড়িয়ে আছে। তো কত কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক যে আয়াতে কারিমা নাজিল করলেন, মাঝখানে আমি বলে রাখি, এটা হচ্ছে কোরআনে পাকের লাস্ট
আয়াতের আগের আয়াত। তার মানে কি পুরো ইসলাম এসে গেছে। কোরআনে যেইভাবে আয়াত নাজিল হয়েছে ওইভাবে কিন্তু তারতিব করা হয় নাই, হয়েছে? সূরা ফাতিহা প্রথমে, কিন্তু সূরা ফাতিহা তো প্রথমে নাজিল হয় নাই, সূরা আলাক প্রথমে নাজিল হয়েছে। তো সূরা আলাক তো 30 পারার মধ্যে আছে, শেষের দিকে। তার মানে কোরআন যেভাবে রাসূল পাকের উপর আল্লাহ নাজিল করেছেন ওইভাবে কোরআন তারতিব করা হয় নাই, সাজানো হয় নাই। তো কোরআনের লাস্ট আয়াতের আগের আয়াত হলো সূরা মাইদার 67 নম্বর আয়াত, আর লাস্ট আয়াত হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। সূরা মাইদার 3 নম্বর আয়াত, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটা। তো তার মানে কি পুরো ইসলাম এসে গেছে, ধর্ম এসে গেছে, নামাজ এসে গেছে, যাকাত দিচ্ছে, হজও করতেছে, এই সমস্ত কিছু আল্লাহ পাক যা নাজিল করেছেন ওই কথার উপরে দাঁড়িয়ে আছে। তো ওই কথাটা কি? ওই কথাটা কি যেটা আল্লাহ পাক অবতরণ করেছেন, আর যেই ইম্পর্টেন্ট কথার উপরে পুরো ইসলাম দাঁড়িয়ে আছে, নামাজ দাঁড়িয়ে আছে, রোজা দাঁড়িয়ে আছে, হজ দাঁড়িয়ে আছে, যাকাত দাঁড়িয়ে আছে, সমস্ত কিছু ডিপেন্ড করছে ওই কথার উপরে। তাহলে ওই কথাটা গুরুত্বপূর্ণ না? ওই কথাটা কি? ওই কথাটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 1,24,000 সাহাবা ইকরামকে নিয়ে যখন গাদির ঘুম নামক স্থানে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা যারা সামনে অগ্রসর হয়েছো তারা পিছনের দিকে চলে আসো, আর যারা পিছনে আছো তাদের জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করলেন। দিনটা ছিল বৃহস্পতিবার, আর জায়গাটা ছিল গাদিরে ঘুমে। সেই জায়গাতে প্রচন্ড উত্তপ্ত বালির মধ্যে ছিলেন এবং গরম ছিল। হাদিসে পাকের মধ্যে এসেছে সাহাবা ইকরাম এত গরম ওনারা সহ্য করতে না পেরে ওনাদের মাথা মুবারকে যেই পাগড়ি ছিল আমামা, সেটা খুলে একটা পাট, একটা আঁচল মাথার উপরে দিয়েছে আর একটা পায়ের তলায় দিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবা ইকরাম বলা বলি করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কি ইম্পর্টেন্ট কথা যে এখানেই বলতে হবে? আমরা মদিনা শরীফে গিয়েও তো শুনতে পারি, বা আপনি পরেও আমাদেরকে বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহ পাক এখনই আমার কাছে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছেন এবং বলেছেন আমি যদি এটা এই মুহূর্তে এই জায়গায় না বলে দেই তাহলে আমার পুরা রিসালাত বেকার হয়ে যাবে, ওই জন্য এই জায়গাতেই বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা ইকরামকে একত্রিত করে বললেন, মঞ্চ তৈরি করো। কি দিয়ে মঞ্চ তৈরি করবে? রাসূলুল্লাহ বলেন, উটের হাওদা দিয়ে মঞ্চ তৈরি করো। উটের হাওদা দিয়ে মঞ্চ তৈরি করা হলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে উঠলেন, উঠে বললেন, আইনাল আলী, আলী কোথায়? আলীকে খুঁজলেন, তালাশ করলেন। হযরত আলী শেরে খুদা হায়দারে কাররার তিনি আসলেন, বললেন যে তোমরা কি আমাকে চিনো, আমাকে জানো? সবাই বলল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বেশক নিঃসন্দেহে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমাকে মুহাব্বত করো তোমাদের সমস্ত কিছু থেকে? সবাই বলল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বেশক নিঃসন্দেহে আমরা আপনাকে বিশ্বাস করি, মানি, মুহাব্বত করি, আমাদের জান থেকে, মাল থেকে, সমস্ত কিছু থেকে আপনি রাসূলুল্লাহকে আমরা বেশি হকদার মনে করি, আমরা বেশি আপনাকে মুহাব্বত করি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে আইনাল আলী, আলী কোথায়? মাওলা আলী আলাইহিস সালাম আসলেন, উনাকে উটের হাওদা দিয়ে মঞ্চ তৈরি করা হলো, সে জায়গায় উনাকে তুলে নিলেন। এরপরে রাসূলুল্লাহ মাওলা আলীর হাত উঁচু করে ধরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা নাযালাত বি গাদির গুম আখাযা বিয়াদি আলিজান ফাকালা আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতে কারিমা যখন গাদির ঘুমে নাজিল হলো, রাসূল সমস্ত সাহাবা ইকরামের সামনে মাওলা আলীর হাত ধরলেন আর বললেন,
আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমরা কি তোমাদের নফস থেকে আমাকে বেশি মুহাব্বত করো? ক্বালু বালা, সবাই বলল নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আলাস্তুম তা'লামু আন্নী আওলা বিকুল্লি মুমিনিনা মিন আনফুসিহিম, সবাই বলল তোমরা কি তোমাদের প্রত্যেকের নফস থেকে আমাকে বেশি ভালোবাসো? তখন আবার সব সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে। রাসূল তখন বললেন ফাকালা আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলা আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদামান আদাহু ফাকিলা ওমর بعد ذلك فقال له هنيئا لك يا ابن ابي طالب اصبحت وامسيت مولاي كل المؤمنين والمؤمنات। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা নেওয়ার পরে বললেন আমি যার মাওলা আলী তার মাওলা, আর আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশই করেছেন, এটাই নাজিল করেছেন আলীর বেলায়েতের এলান যেন আমি করে দিই, এলানে বেলায়েতে আলী ইবনে আবি তালিব, এটা যেন আমি ঘোষণা করে দেই যে আমার পরে আলী হচ্ছে মাওলা, আমার পরে আলী হচ্ছে অভিভাবক, আমার পরে আলী হচ্ছে নেতা, আমার পরে আলী হচ্ছে গার্জিয়ান, আমার পরে আলী হচ্ছে তোমাদের অভিভাবক, এটা যেন আমি বলে দেই। আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে যে আল্লাহ তাআলা তাকিদ করলেন সেটা আর কিছু না, ইলানে বেলায়েতে আলী ইবনে আবি তালিবের এলান করলেন। যার কারণে রাসূল বললেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, রাসূল বলেন মাওলা আলীর হাত উঁচু করে ধরে মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়্যুম মাওলা, मैं जिसका मौला हो আলী उसका मौला हो, আমি যার যার মাওলা, আজ থেকে আমার পরে এই আলীও তার তার মাওলা আছে। তো সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মাওলা ঘোষণা করলেন, আলীর বেলায়েতের এলান করলেন, আলীর এলানে বেলায়েতে আলী ইবনে আবি তালিব করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে যেই এলান করলেন, এটা ইসলামের আর দ্বিতীয় এরকম সমাবেশ সম্মেলন আর হয় নাই রাসূলুল্লাহর যুগে। গাদিরে ঘুমে যেই পরিমাণ সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছে, এত জমায়েত, এত বড় সমাবেশ, এত বড় ইসলামে সাহাবায়ে কেরামের জমায়েত আর কোনো জায়গাতে হয় নাই যেটা গাদিরে ঘুমে হয়েছে। 18 জিলহজে হয়েছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়্যুম মাওলা, আমি যার যার মাওলা আলীও তার তার মাওলা, আমি যার যার মাওলা আলীও তার তার মাওলা, मैं जिसका मौला हूं আলী उसका मौला हो। রাসূল বলেন আমি যার যার মাওলা, এই আলীও আজ থেকে তার তার মাওলা। তো রাসূলুল্লাহকে যে মাওলা বলবে, রাসূলুল্লাহকে যে মাওলা মানবে, রাসূলুল্লাহকে যে নিজের মাওলা হিসাবে মেনে নিবে, সে আলী ইবনে আবি তালিবকেও নিজের মাওলা হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিবে। আজকে অনেকেই বলে, প্রশ্ন তোলে যে আলীকে মাওলা বলা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে মাওলা বলা যাবে না। মাওলার প্রায় 15টা অর্থ আছে। কতটা? হ্যাঁ, 15টা। মাওলা মানে অভিভাবক, মাওলা মানে নেতা, মাওলা মানে গার্জিয়ান, মাওলা মানে ইমাম, মাওলা মানে প্রভু, এরকম করে 15টা অর্থে ব্যবহার হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার যার মাওলা, আজ থেকে এই আলীও তার তার মাওলা। এই হাদিসে পাক তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে আছে। দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, কওমি মাদ্রাসার দেওবন্দি মাদ্রাসার থেকে যে প্রিন্ট দারুল উলুম দেওবন্দ, সেই প্রিন্টের 213 পৃষ্ঠার মধ্যে এসছে আমি যার মাওলা আলী তার মাওলা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন قال يا أيها الناس إن الله مولاي وأنا مولى المؤمنين
ওয়া আনা আউলা বিহিম মিন আনফুসিহিম ফামান কুনতু মাওলাহু ফাহাদা মাওলায়া ইয়ানি আলীজান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। রাসূল পাক বলেছেন, হে মানব জাতি, ইন্নাল্লাহ মাওলায়া, নিঃসন্দেহে আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার অভিভাবক, আর আমি সমগ্র মুমিন মুমিনাতের মাওলা আছি। ওয়া আনা আউলা বিহিম মিন আনফুসিহিম, এবং আমি তাদের জানের থেকে অধিক নিকটবর্তী আছি। সুতরাং আমি যার মাওলা, ফামান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুম মাওলা, অতএব আমি যার মাওলা, আলী তার মাওলা। তো রাসূল যে অর্থে মাওলা আছেন, মাওলা আলী আলাইহিস সালামও রাসূলের পরে মুমিন মুমিনাতের জন্য, সমস্ত মুসলমান মুমিনাতের জন্য, মুসলিম মুমিনাতের জন্য, সবার জন্য মাওলা আলী মাওলা আছেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বললেন, এরপরে বললেন কি? আল্লাহুম্মা, হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদামান আদাহু ফাহিব্বা মান আহাব্বাহু ওয়া আবগাদা মান আবগাদাহু ওয়া আনসুর মান নাসারাহু ওয়া খুযুল মান খাযালাহু ওয়া আদরিকাল হক মা হাইসু দারা। রাসূল এবার দোয়া করলেন। রাসূল পাকের দোয়া কখনো রদ হয়? ফিরে যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু, आए खुदा अब उसको वली बन जाओ जो अली को वली माने। वो अदामन अदाहू, आए खुदा अब उसको अदावत रखे उसके साथ जो अली के साथ अदावत रखे। वो अहब्ब मन अहब्बहू, आए अल्लाह अब उसके साथ मोहब्बत रखे जो अली के साथ मोहब्बत करे। वो अबगदा मन अबगदहू, आए खुदा अब उसके साथ बुग़्ज़ रखे जो अली के साथ बुग़्ज़ रखे। वंसुर मन नसरहू, आए खुदा तो उसके मदद करे जो अली को मदद किया। अखुज़ुल मन खज़लहू, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलतेছেন, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু, হে আল্লাহ তুমি তার বন্ধু হয়ে যাও যে আলীর সাথে বন্ধুত্ব রাখে। তুমি তার সাথে দুশমনি রাখো যে মাওলা আলীর সাথে দুশমনি রাখে। তুমি তার সাথে ভালোবাসা রাখো যে আলীকে ভালোবাসে। তুমি তার সাথে শত্রুতাই করো যে আলীর সাথে শত্রুতাই রাখে। তুমি তাকে সাহায্য করো হে আল্লাহ যে আলীকে সাহায্য করে। আর তুমি তাকে ছেড়ে দাও যে আলীকে ছেড়ে দেয়। দারুল হক মাইসু দারা, হে আল্লাহ হক যেদিকে যায় আলীকে ওদিকে নয়, আলী যেদিকে যায় হে আল্লাহ তুমি হককে সেদিকে রেখো। আমরা কি দোয়া করি, হে আল্লাহ আমার সন্তান যেন হকের পথে থাকতে পারে। আর আল্লাহ বলতেছেন আলী যেদিকে যায় হক সেদিকে রাখো, আলীর পিছে পিছে হক থাকবে। তো আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু, যে আলীকে ওয়ালি মানে, যে আলীকে বন্ধু ভাবে, যে আলীর সাথে বন্ধুত্ব রাখে আল্লাহ তার বন্ধু হয়ে যায়। যে আলীর সাথে শত্রুতাই করে আল্লাহ তার শত্রু হয়ে যায়। যে আলীকে মোহাব্বত করে আল্লাহ তার মোহাব্বতকারী হয়ে যায়। যে আলীকে সাহায্য করে আল্লাহ তার সাহায্যকারী হয়ে যায়। যে আলীর সাথে দুশমনি রাখে আল্লাহ তার দুশমন হয়ে যায়। যে আলীকে ছেড়ে দেয় আল্লাহ তাকে ছেড়ে দেয়। যে আলী যেদিকে যায় আল্লাহর হক দিন ইসলাম সেই দিকেই থাকে। অতএব যে আলী আলী করে, আলীর মোহাব্বত করে, আলীকে ভালোবাসে, আলীকে মোহাব্বত করে, আলীর সাহায্য করে, আলী আলী করে, আলীর পক্ষে থাকে, আলীর বন্ধুত্ব রাখে, আলীকে মোহাব্বত করে, আলীকে সাহায্য করে, আলীর জিকির করে, তাজকিরা করে, আল্লাহ তার তাজকিরা আরশে মুআল্লাতে করেন। যে আলীর পক্ষে থাকে আল্লাহ তার পক্ষ থেকে মাদাদ করতে থাকেন। আর যে আলীকে ছেড়ে দেয়, আলীকে বাদ দেয়, আল্লাহ তাকে ছেড়ে দেয়। যার সাথে আলী নাই দুনিয়ার মধ্যে তার কেউ নাই, আল্লাহ নাই, রাসূল নাই তার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদা নশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াকুব আলী আল কাদেরী, রত্নাপুর দরবার শরীফ, আঞ্জুমান কাদেরিয়া, নারায়ে তাকবীর। এটা তো আমি বলে গেলাম, আপনারা বলবেন ডকুমেন্ট কই? হ্যাঁ, আপনারা যদি এখানে আমাকে নাও ধরেন লজ্জায় পড়ে কিংবা ইতস্ত বোধ করে, লাইভে আমাকে ধরে ফেলবে। এই যে মোবাইলে যে লাইভ টেলিকাস্ট হচ্ছে ফেসবুকে সরাসরি, আমি ভুলভাল স্লিপ টান করে বলে ফেললেও আপনারা বুঝতে না পারলেও ওখানে ঠিকই বুঝবে, থেকে যাবে, চুরি করার কোনো অবকাশ নেই। আবার এটা ইউটিউবে চলে যাবে, আমি যতক্ষণ না ডিলিট না করছি ততক্ষণ থেকে যাবে। আর আমার প্রত্যেকটা বক্তব্য ফেসবুক এবং ইউটিউবে মৌলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম কাদেরী এই নামে ফেসবুক এবং ইউটিউব লাইভ টেলিকাস্ট হয়। তো এই যে ডকুমেন্ট আমি দিলাম না, বলে ফেললাম, তো আপনারা না ধরলেও যে ডকুমেন্ট দেন, এটা না বললে ওখানে বলবে। তো 9টা কিতাবের মধ্যে হাদিসে পাক আছে। আবেগ দিয়ে ইসলাম চলে না, ধর্ম চলে না। 9টা কিতাবের মধ্যে রয়েছে। ইমাম তাবরানী আল মু'জামুল কবিরের মধ্যে 3য় খণ্ড 180 ও 81 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম তাবরানী আল মু'জামুল কবিরের 3য় খণ্ডের 67 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম তাবরানী মু'জামুল কবিরের 5ম খণ্ড 163 ও 67 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম হাইসানি মাজমুল জাওয়াইদের 9ম খণ্ডের মধ্যে 164 এবং 165 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হুসামউদ্দিন হিন্দি কানজুল উম্মালের মধ্যে 1ম খণ্ড 188 ও 189 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবিরের 45তম খণ্ডের 166 এবং 167 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবিরের 45 খণ্ডের মধ্যে এনেছেন 169 পৃষ্ঠার ভিতরে। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, হাফেজ ইবনে কাসির, যিনি ইমাম তাইমিয়ার শাগরিদ, তিনি হিস্টোরির একটা কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এই বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 5ম খণ্ডের 463 পৃষ্ঠার মধ্যে হাদিস এনেছেন। ইবনে হাজার মক্কি as-সাওয়াইকুল মুহরিকা মিশর প্রিন্ট, যেটা মূল মতন কিতাবও আমার কাছে আছে, তার 35 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লাহ তাআলার রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদামান আদাহু ওয়া হাব্বা মান হাব্বাহু ওয়া আবগাদা মান আবগাদাল্লাহ আনসুর মান নাসারহু। আল্লাহ, যে আলীকে ওয়ালি মানে তুমি তার ওলি হয়ে যাও, যে আলীকে সাহায্য করে, তো যে আলীর বন্ধু হয়ে যায় তুমি তার বন্ধু হয়ে যাও, যে আলীর মুহাব্বত করে তুমি তার মুহাব্বতকারী হয়ে যাও, যে আলীকে ভালোবাসে তুমি তার ভালোবাসনকারীওয়ালা হয়ে যাও, যে আলীকে সাহায্য করে তুমি তার সাহায্যকারী হয়ে যাও, যে আলীর সাথে শত্রুতায় রাখে তুমি তার শত্রু হয়ে যাও। তার মানে আলীর দুশমন, আলীর শত্রু, আলীর সাথে বুগজ রাখা, আল্লাহ পাকের শত্রু আল্লাহর দুশমন হয়ে যায়। এই জন্য মৌলা আলী আলাইহিস সালামকে যখন রাসূলুল্লাহ এইটা বললেন, হযরতে মৌলা আলী আলাইহিস সালামকে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনারা দুজন এসে ওনাকে স্বীকৃতি দিলেন। এই যে আমরা মৌলা আলীকে মৌলা বলি না, অনেকেই বলে আল্লাহ ছাড়া কাউকে মৌলা বলা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মৌলা বলা যাবে না। আরে রাসূলুল্লাহ নিজে মৌলা আলীকে মৌলা বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ একজন দুজন সাহাবা ইকরামের সামনে না, 1000-2000 সাহাবা ইকরামের সামনে না, বা ঘরের মধ্যে 2-4 জন সাহাবা ইকরামের সামনে না, সবচেয়ে বড় জমায়েত করে 1,24,000 সাহাবা ইকরামের সামনে হাত উঁচু করে আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন আমি যার মৌলা আলী তার মৌলা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকেই অস্বীকার করে। ভাই, মৌলা আলীকে মৌলা মানা এটা সাহাবা ইকরামদেরই সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার সাহাবা হযরতে আবু বকর এবং হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন আমি যার মৌলা আলী তার মৌলা, তখন এই কথা বলার পরে হযরত আবু বকর ও ওমর এনার লাইন ধরে দাঁড়িয়ে গেলেন মৌলা আলীকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য। ওনারা চলে আসলেন যে হাদিসে পাক মুসনাদ আহমদ ইবনে হাম্বালের মধ্যে আছে। এছাড়াও আবার
মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, প্রথম খণ্ড 432 পৃষ্ঠার ভিতরে, আবার চতুর্থ খণ্ডের 148 পৃষ্ঠার মধ্যে বাখ বাখ লাকা ইয়া ইবনে আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলায়া কুল্লু মুমিনিনা ওয়াল মুমিনাত। বললেন বাহবা বাহবা, হে আবু তালিবের শাহজাদা, আপনি আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা হয়ে গেলেন। আজ থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা হয়ে গেলেন। এরপরে হযরত ওমর আসলেন, এসে বলেন হানিয়াল লাকা ইয়া ইবনে আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলায়া কুল্লু মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আলী ইবনে আবি তালিব, আপনাকে শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। হে আলী ইবনে আবি তালিব, আপনাকে শুভেচ্ছা। আজ থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা হয়ে গেলেন। আবার অন্য রাওয়ায়াতে আসছে ফাকিলাহু ওমর فقال هنيئا لك يا ابن ابي طالب اصبحت مولاي ومولاي كل المؤمنين والمؤمنات। হযরত ওমর বললেন, হে আলী ইবনে আবি তালিব, আজ থেকে আপনি আমার এবং সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা হয়ে গেলেন। আবার তারিখে বাগদাদের 7ম খণ্ডের 290 পৃষ্ঠার মধ্যে আছে, বললেন হযরতে ওমর বললেন বাখ বাখ লাকা ইয়া ইবনে আবি তালিব আসবাহতা মাওলায়া ওয়া মাওলায়া কুল্লু মুমিনিনা ওয়াল মুসলিমাত, যে আজ থেকে আপনি আমার এবং সমস্ত মুসলমানদের মাওলা হয়ে গেলেন। এইভাবে করে আবার তিনি বললেন, হযরত আবু বকর ও ওমর একসাথে দুজন এসে বলেছেন আমসাইতা ইয়া ইবনে আবি তালিব মাওলায়া কুল্লু মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনাকে ধন্যবাদ, স্বাগতম। আজ থেকে আপনি আমাদের এবং সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা হয়ে গেলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। হযরত আবু বকর বলেছেন মাওলা আলী হচ্ছে আমার মাওলা। হযরত ওমর বলেছেন আলী হচ্ছে আমার মাওলা। সাহাবায়ে কেরামদের বিশাল বড় একটা জামাত পড়ে গেল, আলীকে মাওলা বলতে লাগলেন, ইস্তেকবাল জানাতে লাগলেন, মাওলা আলীকে মাওলা বলে স্বাগতম জানাতে লাগলেন। তো মাওলা আলীকে মাওলা বলা, মাওলা আলীকে মাওলা বলে সম্বোধন করা, মাওলা আলীর নামের শুরুতে মাওলা শব্দের লেখা, এটা রাসূল কারীমের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত, হযরত আবু বকরের সুন্নাত, হযরত ওমরের সুন্নাत, हजरत उस्मान और सुन्नत। तो मौला अली को मौला कहना यह भी बिदअत नहीं, मौला अली को मौला कहना यह भी शिरक नहीं, मौला अली को मौला कहना यह सुन्नत रसूल है, सहाबा इकराम के रसूल है, हजरत हजरत अबू बकर की सुन्नत है, हजरत उमर की सुन्नत है, हजरत अबू बकर की सुन्नत है, खुलाफा राशिदीन की सुन्नत है, अबू बकर उमर उस्मान को सुन्नत है। अली हमारा मौला है, अली हमारा मौला है, अली को मौला ना कहना यह भी बिदअत है। আলী কে মৌলা বলাম এটা বেদাত ও শিরক হবে না। মৌলা আলীকে মৌলা বলাম এটা রাসূল পাকের সুন্নাত, আবু বকরের সুন্নাত, হযরত ওমরের সুন্নাত, ওসমানের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত, বরং খুলাফা রাশিদিনদের সুন্নাত। বরং মৌলা আলীকে মৌলা না বলা এটাই বেদাত, সাহাবীদের খেলাফ, রাসূলের খেলাফ। मौला अली के मौला अस्वीकार करा, मौला ना माना, मौला ना बोला एटाई होच्छे बेदात। कारण साहाबीरा मौला अली के मौला बोलेছেন, रसूलुल्लाह बोलेছেন, खुलाफा राशिदीन बोलेছেন। तो आए लोगों देखो तुम्हारे खुलाफा राशिदीन का अकीदा क्या था, तुम्हारे अबू बकर का अकीदा क्या था। आए अबू बकर को मानने वालों, हजरत उमर को मानने वालों, हजरत उस्मान को मानने वालों, देखो तुम्हारे खुलाफा राशिदीन का अकीदा क्या था। तमाम साहबे रसूल, अमर साहबा इकराम, अमर अबू बकर, अमर उमर, अमर उस्मान, अमर खुलाफा राशिदीन, असहाबे रसूल का अकीदा ये था अली हमारे मौला है, अली हमारे मौला है, अली हमारे मौला है। प्रत्येक साहाबीদের আকীদা ছিল আলী আমাদের মওলা, আলী মওলা, আলী মওলা, আলী মওলা। তো সাহাবাদের আকীদা হলো আলী আমাদের মওলা। একটা পয়েন্ট আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন জাহান্নাম আছে, আপনি আমি দেখেছিলাম?
সেই যুগে যে সাহাবা একরাম ছিল তারা দেখেছিলেন? হ্যাঁ, আজকে যারা মওলা অস্বীকার করে যে আলীকে মওলা বলবো না, আপত্তি করে, তাদের জন্য আমার প্রশ্ন, আল্লাহ রসুল বলেছেন ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ দ্বিতীয়। সবাই সেই সময় বলতে লাগলো আপনি আল্লাহকে দেখান। রসুল বলেন না, আল্লাহকে দেখা যায় না, না দেখে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, বাস। এক আল্লাহকে না দেখে রসুলের কথার উপরে বিশ্বাস করে ঈমান এনেছে। রসুল বলেন জাহান্নাম আছে, সাহাবা ইকরাম বলেন দেখান। আল্লাহ রসুল বলেন না, দেখানো যাবে না, না দেখেই বিশ্বাস করতে হবে। না দেখে মেনে নিলাম, জুবানে মুস্তাফার উপরে বিশ্বাস করে, তাই কি না? রসুলের এক কথার উপরে বিশ্বাস করে, রসুল বলেছেন জাহান্নাম আছে, বাস দেখি নাই মেনে নিয়েছি জাহান্নাম আছে। রসুল বলেছেন জান্নাত আছে, দেখি নাই মেনে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পরকালে বিচার হবে, আমরা কেউ দেখে আসি নাই, রসুলের জুবানের উপরে বিশ্বাস করে মেনে নিয়েছি, তাই কি না? যেই আল্লাহকে না দেখে রসুলের কথার উপরে বিশ্বাস করে মেনে নিলাম, যেই জান্নাত আছে না দেখে রসুলের জুবানে বিশ্বাস করে মেনে নিলাম, জাহান্নাম আছে আমরা দেখি নাই, না দেখে হুজুরের কথার উপরে বিশ্বাস করে মেনে নিলাম, পরকালে বিচার হবে আপনি আমি দেখি নাই, রসুলের কথার উপরে বিশ্বাস করে মেনে নিলাম। ওই রসুল না দেখা জিনিসগুলো বললেন আমরা মেনে নিলাম, আর রাসূলুল্লাহ 1,24,000 সাহাবা ইকরামের সামনে হাত উঁচু করে ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়্যুম মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই 1,24,000 সাহাবা ইকরামের সামনে দেখানো জিনিস আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, এই দেখানো জিনিস মানতে পারলাম না। তাহলে রসুলকে মানা হলো? কথা বলেন, কথা বুঝাতে পারলাম না আমি? বুঝেছেন? রসুলকে মানা হলো। আরে ভাই, রসুলের জুবানকে বিশ্বাস করে না দেখা জিনিস মেনে নিয়েছি, আর রসুল 1,24,000 সাহাবা ইকরামের সামনে হাত উঁচু করে সরাসরি দেখাই দিলেন আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আর সেই আলীকেই মাওলা বলতে ইতস্ত বোধ করছে। মৌলা আলীকে মৌলা বলা যাবে না, আপত্তি করছে। এ कैसे মুসলমান হে যে এক আল্লাহকে না দেখে জুবানে মুস্তাফার উপরে বিশ্বাস করে ঈমান এনেছি, অথচ সেই রসুল 1,24,000 সাহাবা ইকরামের সামনে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়্যুম মাওলা, मैं जिसका मौला हो अली उसका मौला हो, আমি যার যার মৌলা আলী তার তার মৌলা। সেই দেখানো জিনিসকে অস্বীকার করছে কি ভাই? তার মানে আলীকে মৌলা বলা যাবে। যে সমস্ত আলেমরা আমাদেরকে মৌলা বলা থেকে দূরে রাখতে চায়, তারা নিজেরাই জানে না ইসলাম কি, ধর্ম কি, আবু বকরের আকীদা কি, ওমরের আকীদা কি, খুলাফায়ে রাশিদিনদের আকীদা কি। খুলাফায়ে রাশিদিন সাহাবা ইকরামের আকীদা হলো আলী আমাদের মৌলা। জোরে বলেন না, আলী আমাদের মৌলা। আবার বলেন আলী আমাদের মৌলা। এবার আসুন হযরত ওমর কি বলেছেন? বলেছেন যে আলীকে মৌলা না মানে সে কখনোই মুমিন নয়। কঠিন কথা না? এটা ডকুমেন্ট না দিলে আমারে তো ধরে ফেলবে। কিতাবে আছে, কোন কিতাবে শুনুন, মুহিব্বুত তাবারি খাসাইরুল উকবা ফি মানাকিবি জাবিলিল কুরবা, এই কিতাবের 126 পৃষ্ঠার মধ্যে, ভাই আপনি আলেম মানুষ কেন, দরকার নেই, 126 পৃষ্ঠা, মুহিব্বুত তাবারি আর রিয়াদুন নাবারা ফি মানাকিবি জাবিলিল আশারা, তৃতীয় খণ্ড 138 পৃষ্ঠার মধ্যে আছে। ইবনে হাজার মাক্কি as-সাবাইকুল মুহরিকা কিতাবের 177 পৃষ্ঠা এনেছেন। তিনটা কিতাবের ডকুমেন্ট আমি কোট করেছি। কি হাদিসটা অনেক বড়, আমি শেষে একটু শোনাই। ما تدري من هذا مولاي ومولاي كل مؤمنين ولم يكن مولاه فليس بمؤمنين। হযরত ওমর বলেছেন যে মৌলা আলীকে মৌলা বলে স্বীকার করবে না, মেনে নিবে না, সেই ব্যক্তি ইনি আমার মৌলা, প্রত্যেক মুমিনের মৌলা, আর যেই নাকি নিজের মৌলা মানে না সে মুমিন নয়। এটার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে
হযরত ওমর হতে বর্ণিত, তার কাছে দুইজন আরাবী আসলো ঝগড়া করতে করতে। তিনি হযরত আলী আলাইহিস সালামকে বললেন, হে আবুল হাসান, এদের দুইজনের মধ্যে আপনি ফয়সালা করে দেন। সুতরাং তিনি এনাদের দুইজনের মধ্যে ফয়সালা করে দিলেন, দুইজনের মধ্যে ফয়সালা করে দিলেন মওলা আলী আলাইহিস সালাম। হযরত ওমর এসে বললেন, আপনি এই দুইজনের ঝগড়াটা মিটিয়ে দেন। মওলা আলী ঝগড়া মিটিয়ে দিলেন। হয়তো একজনের পক্ষে একজনের বিপক্ষে গিয়েছে, দুইজনেরই তো পক্ষে যাবে না, কি বলেন? তো যখন গিয়েছে তখন এদের মধ্যে থেকে একজন বলল, ইনি আমাদের মধ্যে ফয়সালা করবেন, একটু ইগনোর করলো। তখন হযরত ওমর তার দিকে এগিয়ে গেল এবং তার জামার কলার ধরলো, এইভাবে জামার কলার ধরলো আর বলল, তুই ধ্বংস হয়ে যা, তুই কি জানিস ইনি কে? ইনি হচ্ছে, এবার মওলা আলীর কথা বলছেন, কে? হযরত ওমর। বাহ, আপনাদের মনোযোগ আছে মাশাআল্লাহ। বলতেছে, হাযা মাওলায়া ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়াল মুমিনাত। আরে ইনি কে জানিস? ইনি আমার মাওলা এবং সমস্ত মুমিন মুমিনাতের মাওলা। ওয়ালাম আকুন মাওলাহু ফালাইসা মুমিনুন। আর যেই ব্যক্তি ইনাকে মাওলা মানে না, ইনার ফয়সালা মানে না, সে মুমিনই হতে পারে না। তার মানে যে মওলা আলীকে মওলা স্বীকার করবে না, যে মওলা আলীকে মওলা বলে মেনে নেবে না, যে মওলা আলীকে মওলা বলে সম্বোধন করবে না, মওলা আলীকে মওলা আলী হিসাবে মেনে নেবে না, হযরত ওমরের ভাষায় সেই ব্যক্তি মুমিনই হতে পারে না। আবার আনসারীরা বলেছেন, এই হাদিসে পাক অসংখ্য কিতাবে আছে, আনসারীরা বলেছেন, ইন্না কুন্না লানআরিফুল মুনাফিকিনা বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব। এটার ডকুমেন্ট আমি দিয়ে দিই, কোন কিতাবে আছে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামিউত তিরমিজি দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে আছে। আর আবি সাঈদ খুদরি قال ইন্না কুন্না লানআরিফুল মুনাফিকিনা বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব নাহনু মাশারাল আনসারি বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব। আনসারীরা বলতেছেন, আমরা আমাদের যুগে আমাদের সময় মুনাফিক আর মুমিন চিনতাম মওলা আলীর মুহাব্বত দেখে। যারা যারা মওলা আলীকে মুহাব্বত করত, যারা মওলা আলীকে ভালোবাসতো, মওলা আলীর মুহাব্বত করত, মওলা আলীর প্রেমে দেওয়ানা হয়ে যেত, মওলা আলীর শান শুনে, মান শুনে, মর্যাদা শুনে হাসি মুখ হয়ে যেত, তাদেরকে আমরা মুমিন বলে জানতাম। আর যারা মওলা আলীর শান শুনে মুখটা মলিন হয়ে যেত, মন খারাপ করত, এরকম ভাবে বিরক্ত বোধ করত, মওলা আলীর সাথে দুশমনি রাখতো, আমরা তাদেরকে মুনাফিক বলে জানতাম। তো মুমিন আবার মুনাফিক কো পহচানা, মুমিন আবার মুনাফিকের চিহ্ন হলো, মুমিন এবং মুনাফিকদের আলামত হচ্ছে হুব্বে আলী ওয়া বুগজে আলী, আলীর মুহাব্বত আর আলীর বুগজ, দুশমনি। যারা আলীকে মুহাব্বত করে তারা মুমিন, আমি বলেছি? মেদিনীপুরের লেখা, আমাদের দরবারের লেখা, বড় মসজিদ রাজবাড়ী খানকা শরীফের কোন কিতাব লেখা? এই কিতাব তাম দুনিয়ার মধ্যে যত কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসায় দার্স দেওয়া হয়। এবং তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 213 পৃষ্ঠা জিলদে সানির মধ্যে এসছে, দ্বিতীয় খণ্ড। এ কিতাব পড়ানো হয় মাদ্রাসায়, দর্শি কিতাব। যদি কিতাবে না থাকে দেখানোর জিম্মাদারি আমার। আমি মূল মতন কিতাবের ফটোকপি ওটা নিয়ে এসেছি, রুমে রেখে এসেছি ভুলে, না হলে আমি উঁচু করে আপনাদেরকে দেখিয়ে দিতাম কোথায় আছে লেখা। এখানে আলেম সাহেবও ছিলেন, মসজিদের ইমাম সাহেব, ওনাকে দিয়েও মানে দেখাতাম যে দেখেন আমি যেটা বলছি এটা আছে কিনা। তাহলে আপনারা যারা বসে আছেন আপনাদের আরো ইতমিনান হতো যে না, যেটা বলছি সেটা হাদিসে আছে। তো তাড়াহুড়া করে চলে এসে ভুলে গেছে আনতে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাই হযরতে আলীকে মওলা বলা এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত ছিল। আবার ভেলায়েতে আলীকে যে মানলো না সে মুস্তাফাকেই মানলো না, মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলায়েতকে অস্বীকার করলো। এই জন্য হুজুর মওলা পাক তানার হিরজে জানে আরেফানে মানাকিবে মাহবুব বা দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, হুজুর মওলা পাক জানার
চৌঠা ফাল্গুনে বাংলাদেশের রাজবাড়ী রেল স্টেশন থেকে 22-23 বগি নিয়ে একটা স্পেশাল ট্রেন যেই মৌলা পাকের চৌঠা ফাল্গুন উরুস শরীফে মেদিনীপুর জোড়া মসজিদ পাকের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই মৌলা পাক একটা কেতাব লিখেছেন। ওনার লিখিত রচিত কেতাব, যার নাম হিরজে জানে আরেফানে মানাকিবে মেহবুব বা দিवाने হযরতে জামাল। সেই কিতাবের মধ্যে লিখেছেন, तुम हो मौला वो है सरवार या अली मुर्तजा, तुम वसी हो वो पैगंबर या अली मुर्तजा, तुम हो मौला वो है सरवार या अली मुर्तजा, हे अली मुर्तजा তুমি মৌলা আর রাসূলুল্লাহ হচ্ছেন সরওয়ার। तुम हो मौला वो है सरवार या अली मुर्तजा, আপনি হচ্ছেন মৌলা আর রাসূলুল্লাহ হচ্ছেন সরওয়ার সরদার ইয়া আলী মুর্তজা। তুম ওসি হো ও পয়গম্বর ইয়া আলী মুর্তজা, ওই পয়গম্বরে রাসূলুল্লাহর ওসিয়ে মুস্তাফা জানশীন হচ্ছেন আপনি মৌলা আলী আলাইহিস সালাম। তো দিওয়ানে হযরত জামালের মধ্যে যা যা মৌলা পাক লিখেছেন একটা লাইনও কুরআন ও হাদিসের বাইরে লেখেন নাই। প্রত্যেকটা লাইন মৌলা পাক কুরআন ও হাদিসকে রিসার্চ করে করে দিওয়ানে হযরতে জামাল লিখেছেন, দিওয়ানে হযরতে জামাল লিখেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। এবার আরেকটা দলিল আমি দেই, আমার কওমি ভাই যারা আছেন, আমি নিজেও কওমি মাদ্রাসা থেকে পড়েছি, আমি আগে এই লাইনে ছিলাম না, পরে এই লাইনে আমার মৌলা পাক নেগাহে কারাম করেছেন বলে আহলে বাইতের সন্ধান পেয়েছি, না হলে আমিও ওই লাইনে চলে যেতাম। কওমি মাদ্রাসা থেকে আমার পড়া, সেই কওমি মাদ্রাসাদের দেওবন্দীদের কিতাব থেকে গাদিরে ঘুমের প্রমাণ রয়েছে। কোথায় রয়েছে? তাবলিগি নিসাব কিতাব। এই যে বিশ্ব ইজতেমা হচ্ছে না, তাবলিগ জামাতের পক্ষ থেকে এই বিশ্ব ইজতেমাতে যারাই যায়, আর বই কিনুক আর না কিনুক, তাবলিগ জামাতের একটা মোটা বই আছে, তাবলিগি নিসাব বলে, সেইটা সবাই কিনে, বা সেটা ফাজাইলে আমলও বলে, ফাজাইলে আমলও বলে, মোটা বই, অনেক কিছু আছে তার মধ্যে। সেই ফাজাইলে আমল আমি নিজেও আগে তাবলিগে গিয়েছি, সে বই আমিও কিনেছি, আমার কাছে আছে। সেই তাবলিগ জামাতের সেই কিতাবের নাম হচ্ছে তাবলিগি নিসাব। ফাজাইলে দুরুদ অধ্যায়ের মধ্যে 83 পৃষ্ঠার মধ্যে এসেছে কি, একজন মুল্লা আলী কারি আর রিয়াদুন নাদার মুল্লা আলী কারি রওয়ায়াত করেছেন, একটি দল মৌলা আলীর নিকটে কুফাতে আসলো, কুফাতে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আসার সাথে সাথে আরজ করলো, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, বলেন আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মৌলা আপনার উপরে সালাম। মৌলা কায়নাত পাক আলী আলাইহিস সালাম বললেন, গাদিরে ঘুমের পরের ঘটনা বললেন, জিজ্ঞাসা করলেন, কাইফা আকুনা মাওলাকুম, আমি কিভাবে তোমাদের মৌলা হলাম? তারা বললেন, সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা গাদিরহুম ইয়াকুলু মান কুনতু মাওলাহু ফাআলিজুম মাওলা। তারা সবাই বলে উঠলো একসাথে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়া মাওলা আলী আলাইহিস সালাম, আমরা রাসূল পাকের কাছ থেকে শুনেছি গাদিরে ঘুমে তিনি বলেছেন আমি যার মৌলা আলী তার মৌলা, এই জন্য আপনি আমাদের সবার মৌলা হন। তাবলিগি নিসাব কিতাব ফাজাইলে দুরুদ অধ্যায়ের 83 পৃষ্ঠার মধ্যে আছে। এই তাবলিগ জামাত যারা করে তাদের প্রত্যেকের ঘরে এই বই থাকে, ফাজাইলে আমাল বা তাবলিগি নিসাব। সেই কিতাবের মধ্যে মৌলা আলীকে মৌলা বলে সম্বোধন করেছেন, এটার হাদিস এনেছে। তো সবাই মৌলা আলীকে মৌলা বলে সম্বোধন করে, মানে, কিন্তু প্রকাশ করে না, বলে না ওয়াজে। কেন জানেন? চালান নষ্ট হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই জন্য বলে না। তো আলী মাওলা, বলেন না আলী মাওলা, কষ্ট হয়? হ্যাঁ, আলী মাওলা। রাসূল বলেছেন, আর যিকরু আলিয়ুন ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলী আলী করা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত, আলীর নাম নেওয়া ইবাদত, আলীর শান বয়ান করা ও শোনা ইবাদত। হযরত আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করেছেন, আমি আমার আব্বাকে দেখেছি, আবু বকরকে প্রায় মাওলা আলীর সামনে যখন বসে থাকতেন,
সব সাহাবা গল্প এদিক ওদিকে মনোযোগ থাকতো, কিন্তু আমার আব্বা একভাবে এক দৃষ্টিতে মাওলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আমি জিজ্ঞাসা করেছি, আব্বা যখন মাওলা আলীর মজলিসে আপনি থাকেন তো আপনি এদিকে ওদিকে সময় নষ্ট না করে মাওলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন, কারণ কি? তিনি বলেন, শোনো, রসুল বলেছেন আন নজরু ওয়াজহে আলিজুল ইবাদা, अली की चेहरा की तरफ ताकना भी इबादत है। আলীর চেহারার দিকে দৃষ্টিপাত করা, আলীর দিকে লক্ষ্য করা, আলীকে দেখা, আলীর চেহারা দেখা ইবাদত। এই জন্য আমি আবু বকর আমার সময় নষ্ট না করে আমি আলীর চেহারা দেখে দেখে ওই সময়টা ইবাদতের মধ্যে পার করি। এটার দলিল দিব না? না হলে বলবে কোথায় আছে এত বড় কথা, বলবে কি বলবে না? হ্যাঁ, তাহলে দলিলের দরকার আছে না? আপনারা যে বললেন না যে দলিল তো দিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে, তার মধ্যে আস-সাওয়াইকুল মুহরিকা 177 পৃষ্ঠার মধ্যে আছে, কানা আবু বকর আকসরুন নাস ইলা ওয়াজহি আলিয়ুন فسأله عائشة فقال سمعت رسول الله صلى الله عليه وسلم النظر إلى وجه علي عبادة। حديث পাক বলছেন মাওলা আলীর চেহারা দেখা ইবাদত, মাওলা আলীর দিকে দৃষ্টিপাত করা ইবাদত, আলী আলী করা ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর নাম নেওয়া ইবাদত। কেন? আলী হচ্ছে ওয়াজহুল্লাহ, আলী আল্লাহর চেহারা, আলী হচ্ছে আল্লাহ পাকের নূর থেকে আসা পাকে পঞ্জাতন পাকের সদস্য, আলী হচ্ছে আহলে বাইত। ইনাদের নাম নিলে গুনাহ মাফ হয়, ইনাদের মুহাব্বত করলে গুনাহ মাফ হয়ে যায়, এনাদের ভালোবাসলে জান্নাতের রাস্তা খুলে যায়। তিনি হচ্ছেন আলী। এই আলী সম্পর্কে রাসূল বলেছেন সমস্ত কুল কায়নাতের মধ্যে, তামাম জাহানের মধ্যে মাওলা আলী হচ্ছেন শ্রেষ্ঠ, মাওলা আলী হচ্ছেন শ্রেষ্ঠ। এবং হযরতে মাওলা আলীর সাথে যে দুশমনী রাখলো, গালি দিল, সেজন্য রাসূলের পাককেই গালি দিল। খাসায়েসে আলী ইবনে আবি তালিব ইমাম নাসাই লিখেছেন, নাসাই শরীফ সিয়াসাতের একখানা কিতাব, সেই রাইটার একটা কিতাব লিখেছেন খাসায়েসে আলী ইবনে আবি তালিব। এই কিতাব লেখার কারণে ইমাম নাসাইকে হত্যা করেছে, শহীদ করেছেন। এবং ইমাম নাসাই একজন আহলে বাইতের মুহিব্বিন ছিলেন, তিনি মাওলা আলীর জন্য কিতাব লিখেছেন। এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় খণ্ড 323 পৃষ্ঠার মধ্যে এনেছেন, মুস্তাদরাকুল হাকিমের তৃতীয় খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে এনেছেন, মাওয়াদাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা এই কিতাবের মধ্যে এনেছেন। এবং মিশকাত শরীফের 365 পৃষ্ঠার মধ্যে আছে। আন উম্মে সালমাতা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سب عليا فقد سبني। রাসূল বলেছেন যে আলীকে গালি দিল সেজন্য আমাকে গালি দিল, যে আলীকে ছোট করে কথা বলল সেজন্য আমাকে ছোট করে কথা বলল, যে আলীকে গালি দিল সেজন্য আমি নবীকেই গালি দিল। তো আলীর বিরুদ্ধে যাওয়া যাবে? আলীর দুশমনী করা যাবে? আলীর নিয়ে সমালোচনা করা যাবে? আরে ভাই, সমস্ত সাহাবা ইকরাম জানাদের উপরে ওয়াজিব ছিল আলী, ফাতেমা, হাসান ও হুসাইনের উপরে মোহাব্বত রাখা, কারণ আলী সির্ফ সাহাবায়ে রাসূল नहीं, अली सिर्फ साहबा रसूल नहीं, अली अहले बैत अतहार है, अली पाक पंजतुन है, अली जान मुस्तफा है, अली नातिक कुरान है, अली अहले कुरान है, अली आले आबा है। আলীর উপরে সমস্ত সাহাবীরা মুহাব্বত রাখতো। আলী সাহাবা হিসাবে উনার মর্যাদা বড় না, আলী রাসূলুল্লাহর জামাতা হিসাবে উনার মর্যাদা বড় হয় নাই। আলী হচ্ছে আহলে বাইত, যার জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াতে তাতহির নাজিল করে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সূরা আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের তাফসীরে উম্মে সালমা রওয়ায়াত করেছেন, হযরত মখতাল বিন ইয়াসার রওয়ায়াত করেছেন, আবু হামরা রওয়ায়াত করেছেন, আনাস বিন মালিক রওয়ায়াত করেছেন। যে হাদিসে পাক তিরমিজি শরীফ আবু আবুল মানাকিব দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে এনেছে।
এবং তিরমিজি শরীফ আবু তাফসির দ্বিতীয় খণ্ডের মধ্যে এনেছেন। আবার তাফসির ইবনে কাসির সূরা আহজাব 33 নম্বর আয়াতের তাফসিরে এনেছেন। আবার তাহজিবুত তাহজিব এই কিতাবের মধ্যে আছে। আবার তাফসিরে মাজহারি নবম খণ্ড 493 পৃষ্ঠা যেটা বাংলা, তার মধ্যে এনেছেন। লাম্মা নাযালাত হাযিল আয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম في سلمة فدعا النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت سلمة فدعا النبي صلى الله عليه وسلم فاطمة وحسانا وحسينا فجعل اللهم كسائن। এই আয়াতে পাক যখন নাজিল হয়, রাসূল উম্মে সালমার ঘরে মওলা আলীকে, মা ফাতিমাকে ডেকে নিলেন, ইমাম হাসান হুসাইনকে ডেকে নিলেন। উনার গা মুবারক একটা চাদর ছিল, বেষ্টন করে সেই চাদরে ভরে নিলেন। এরপরে বললেন আলীজুন খালফাহু ওয়া যাহরাহু, আলী কোথায়, আলী আসো। আলীকে নিয়ে চাদরের মধ্যে ভরে নিলেন। এরপরে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এই আলী, ফাতেমা, হাসান ও হুসাইন এনারাই আমার আহলে বাইত তাহার, আর এনাদের থেকে আপনি সমস্ত নাজাসাত নাপাকি দূরে রেখেছেন, টপ মাকামের পুত পবিত্র এনাদেরকে রেখেছেন। কোন সাহাবীর জন্য আয়াত তাতহির পবিত্রতার আয়াত নাজিল হয় নাই, পাক পঞ্জাতুল পাকের জন্য, মাওলা আলীর জন্য, ইমামে হাসানের জন্য, ইমাম হুসাইনের জন্য। কতগুলো কিতাবের নাম বললাম, এতগুলো কিতাবে এসছে। আল্লাহ তাআলা এনাদের জন্য পবিত্রতার ঘোষণা করেছেন। তো এনাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন শুধুমাত্র পাকে পঞ্জাতুল পাক আহলে বাইতের জন্য, নবীর খানদান ও ইতরাতের জন্য। এই জন্য নবী বলেছেন তোমাদের বংশ পরস্পর জারি থাকে তোমাদের ছেলে সন্তান থেকে, আর আমি রাসূলের বংশ পরস্পর জারি থাকবে আমার বেটি শাহজাদি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা থেকে। আপনাদের এলাকায় মন্ডল গোষ্ঠী আছে না, বিশাল বড় পরামানিক গোষ্ঠী আছে না? তো মন্ডল গোষ্ঠী বিশাল বড় হয়, পরামানিক গোষ্ঠী বিশাল বড় হয়, আর আমাদের মসজিদের মুল্লারা বলে রাসূল পাকের কোনো বংশ নাই। যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া, তার বংশ ছোট হবে? হ্যাঁ, উনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল বলেছেন মান নাসাবিন ওয়া কাসাবি, মান নাসাবিন প্রত্যেক নসব, মান কাতা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমার আহলে বাইত, আমার পরিবার, আমার খানদান, ইনাদের বংশ, আমার বংশ, আমার পরিবার, আমার আহলে বাইত, ইনাদের সম্পর্ক বিচ্ছিন্ন হবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবেই। হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউস, যতক্ষণ হাউজে কাউসারে মিলিত না হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জন্য রাসূল পাকের বংশ বিশাল বড়। হাসান হুসাইন থেকে আলী, ফাতেমা, হযরত আহলে বাইত রাসূল, হুজুর গৌসে পাক, খাজা মাইনুদ্দিন চিশতি, এইভাবে করে যত আহলে বাইত তাহার এসেছেন, কিয়ামত পর্যন্ত এই ধারা আস্তে 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 চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলবে। যেদিন নবীর বংশ থাকবে না সেদিনই কিয়ামত হবে, তার আগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থাকবে, মোল্লার বংশ জারি থাকে, ইমাম সাহেবের বংশ জারি থাকে, আর বলে রাসূলের বংশ নাই। অথচ নামাজের মধ্যে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় খোদা দুরুদ भेज दो নবী আবার আলে নবী পর। হে আল্লাহ আপনি দুরুদ পৌঁছায় দেন নবী এবং নবীর বংশধরের উপরে। বলে না, নবীর বংশধরের উপরে দুরুদ পাঠাচ্ছে, আর নামাজ থেকে বের হয়ে এসে মসজিদের বারান্দাতেই বলতেছে নবীর বংশ নাই। তো সবাই তো চিনতে পারবে না। আহলে বাইতের মুহাব্বত করতে হলে, পাকে পঞ্জাতুল পাকের মুহাব্বত করতে হলে কপালের দরকার, তকদিরের দরকার। ভাগ্য না থাকলে, কপালে না থাকলে কেউ আহলে বাইতের মুহাব্বত করতে পারবে না। তো রাসূল যখন বললেন গাদিরে ঘুমে 18 জিলহজে বৃহস্পতিবারের দিন, আমি যার মাওলা আলী তার মাওলা, আর যখন দোয়া করলেন তখন আল্লাহ তাআলা সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, যেটা হচ্ছে কোরআনে পাকের একদম লাস্ট আয়াত। এরপরে আর কোন আয়াত
নাজিল হয় নাই। আল্লাহ পাক ইরশাদ ফরমালেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজ আমি তোমাদের মাঝে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। তার মানে ইসলাম পরিপূর্ণ পেয়েছে, নামাজ পরিপূর্ণতা লাভ পেয়েছে আলীর ভেলায়েতের দ্বারায়। যতক্ষণ না আলীর ভেলায়েতের এলান করেন নাই ততক্ষণ ইসলাম পরিপূর্ণ হয় নাই। অতএব ইসলাম কামাল জায়গাতে পৌঁছেছে, ধর্ম কামাল স্তরে পৌঁছেছে, নামাজ কামাল স্তরে পৌঁছেছে, হজ ও যাকাত কামাল জায়গাতে পৌঁছেছে ইলানে ভেলায়েতে আলী ইবনে আবি তালিবের দ্বারায়, অর্থাৎ মাওলা আলীর ভেলায়েতের ঘোষণার দ্বারায় পুরো ইসলামটাকে পরিপূর্ণ লাভ পেয়েছে। এই জন্য মাওলা আলী যদি দুনিয়ায় না আসতেন ইসলাম পরিপূর্ণতা লাভ পেত না। আর যদি শহীদে কারবালা, মজলুমে কারবালা ইমাম হুসাইন যদি দুনিয়াতে না আসতেন তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হতো না। আর হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক যদি দুনিয়ায় আগমন না করতেন ইসলাম পুনরায় জীবন ফিরে পেত না। এই জন্য এনারা এক এক করে দুনিয়ায় এসেছেন, এনাদের রক্ত দিয়ে, এনাদের জান দিয়ে, এনাদের আওলাদ দিয়ে, এনাদের সমস্ত কিছু দিয়ে এক এক করে এনারা আল্লাহর রাহে দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য নিজেদেরকে কুরবান করে দিয়েছেন। মাওলা আলী শহীদ হয়েছেন, উনার বড় শাহজাদা ইমাম হাসান শহীদ হয়েছেন, মাওলা ইমাম হুসাইন শহীদে কারবালাতে শহীদ হয়েছেন। এমনকি উনার ছোট্ট মাসুম বাচ্চা মাওলা আলী আসগার আলাইহিস সালাম, তিনি 6 মাসের শিশু, ছোট্ট মাসুম, তিনিও ময়দানে কারবালাতে দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য, ধর্ম বাঁচানোর জন্য, নামাজ কায়েম করার জন্য ময়দানে কারবালাতে, নারার দিনকে রক্ষা করার জন্য ময়দানে কারবালাতে ইমাম আলী মাকাম তানার লালকে, তানার ছোট্ট শাহজাদাকে, তানার ছোট্ট নূরের পুতুল আলী আসগারকে ময়দানে কারবালাতে আল্লাহর রাহে কুরবানি করেছে। ময়দানে কারবালাতে যখন এমন দৃশ্য হয়ে গেছে, চারিদিক থেকে আওয়াজ আসতেছে, লস্করে আজিদরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদরা আওয়াজ করে করে ইমাম পাকের তাবুর দিকে আসতেছিল। ঠিক সেই মুহূর্তে হযরতে সৈয়দা সাকিনা দেখলেন ভাই আলী আসগারের ঠোঁট শুকিয়ে গেছে, উনি পিপাসায় তাতরাচ্ছিলেন। আলী আসগার আলাইহিস সালামের এই তৃষ্ণার্ত অবস্থা দেখে উনি নিজেকে ধৈর্য ধারণ করতে না পেরে হযরতে আব্বাস আলমদারকে বলেন, চাচা মদিনা শরীফে যখন আপনি ছিলেন আমরা যত আবদার করেছি বড় বড় আবদার আপনি পূরণ করেছেন। আমাদের যখন কোনো কিছুর জরুরত হতো আপনাকে বলতাম, আপনি হাজারো কষ্ট উপেক্ষা করে সবকিছু আমাদের জন্য আপনি নিয়ে আসতেন। আজকে ছোট্ট একটা আবদার কারবালার ময়দানে এই বিপদের মুহূর্তে আপনার কাছে করতে চাই। হযরতে আব্বাস আলমদার বললেন, বলো। আমার জানকে বাজি রেখে আমি তোমার এই ওয়াদাটা পূরণ করব। হযরতে সৈয়দা সাকিনা বললেন যে আমার ভাই ছোট্ট আলী আসগার দেখে পানির পিপাসায় উনি তাতরাচ্ছেন, ওনার ঠোঁটগুলো শুকিয়ে গেছে, আপনি নহরে ফুরাত থেকে কয়েক ফোঁটা পানি এনে দেন, আমার ভাই আলী আসগারকে আমি নিজে হাতে পান করাবো। হযরতে আব্বাস আলমদার বলেন, এই সামান্য আবদার আমি পালন করতে পারবো না। এটা কি করে বললে? পানির মগ নিয়ে চলে আসলেন, এসে সৈয়দা সাকিনার কাছে দাঁড়িয়ে বললেন, আমি ওয়াদা করছি তাবুকে সামনে রেখে, আমি ওয়াদা করছি ছোট্ট আলী আসগারকে সামনে রেখে, যদি আমি এই মাসুম আলী আসগারের জন্য পানি আনতে না পারি, না তৃষ্ণার্ত মিটাতে না পারি, আমি আব্বাস আলমদারের এই মুখমণ্ডল আমি আর এই তাবুতে দেখাবো না। তখন তিনি পানির মগ নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে নহরে ফুরাতের দিকে চলতে লাগলেন। চলতে 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 চলতে
একটা পর্যায়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর বিন সাদ তারা বুঝতে পারলো যে যুদ্ধের সেনাপতি আব্বাস আলমদার আসছে। এলান করে দিল আব্বাস আলমদারকে এখানেই শেষ করে দাও, যেন এক ফোঁটা পানি ময়দানে কারবালাতে ওই ইমাম হুসাইনের তাবুতে নিয়ে যেতে না পারে। হাজারো তীরের বৃষ্টি বইছে, চারিদিক থেকে তীর আসছে। হাজারো তীরকে ভেদ করে আব্বাস আলমদার নেহরে ফোরাতে চলে গেল। নেহরে ফোরাতে গিয়ে পানির মশক নিয়ে পানি উঠালেন। তাবুর দিকে হাঁটি হাঁটি পা পা করে সওয়ার হয়ে আসতেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিল, কি দেখছো? সবাই একসাথে আব্বাস আলমদারের উপরে হামলা করো। পানির মশক নিয়ে যেন তাবুতে কোনোভাবেই পৌঁছাতে না পারে, তাকে এই জায়গাতেই শহীদ করে দাও। হযরত আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে হাজারো তীরের বৃষ্টি বইছে। হঠাৎ করে একটা তীর, একটা আঘাত এসে ওনার হাত মুবারকে লেগে যায়, বাম হাত। বাম হাতটা কেটে জমিনে পড়ে যায়। উনি পানির বস্তা ডান হাত দিয়ে ধরলেন। কিছুক্ষণ পরে আরেকটা আঘাত এসে ওনার ডান হাত মুবারকে লেগে ওটাও জমিনে পড়ে যায়। সাথে সাথে উনি মুখমণ্ডল দিয়ে পানির বস্তা ধরে ফেললেন। দেখতে দেখতেই হাজারো তীরের মধ্যে একটা তীর এসে ওই পানির বস্কে লেগে পানির বস্তা ফুটো হয়ে পুরা পানি জমিনে কারবালায় বালুর মধ্যে পড়ে সাথে সাথে শুকিয়ে যায়। আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হাজারো শূন্যরা আঘাত করছে। একটা আঘাত ওনার ঘোড়ার পায়ে লেগে ঘোড়া জমিনে পড়ে যায়। উনিও ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হাউ বাউ করে কান্না করছেন। ওনার পা কেটে ফেলা দেওয়া হলো, দুই হাত নাই, পা নেই, ওনার দেহ মুবারক থেকে সার মুবারক আলাদা হয়ে যাচ্ছে। আকা মৌলা বলে বলে হযরত আব্বাস আলমদার আওয়াজ করছেন কারবালার ময়দানে। ইমামে হুসাইন দেখলেন, এ তো আমার ভাই আব্বাস আলমদারের গলার আওয়াজ। উনি ছুটে চলে আসলেন নেহরে ফোরাতের দিকে। এসে দেখছেন ঘোড়া জমিনের উপরে পড়ে আছে। আব্বাস আলমদারের দুই হাত নাই, দুই পা নাই, বাহু কাটা। আব্বাস আলমদার জমিনে পড়ে আছে, লুটা পুটা খাচ্ছে ধুলাবালির মধ্যে। আর পানির বস্তা ছিদ্র হয়ে পানিগুলো পুরা জমিনে কারবালাতে পড়ে শুকিয়ে গেছে। তখন তিনি হযরত আব্বাস আলমদারকে জড়িয়ে ধরলেন। ইমামে আলী মাকাম বললেন, ভাই আপনার কাছে আমার একটা আবদার আছে। আব্বাস আলমদার বলেন, আক্কা আপনি আমাকে হুকুম ফরমান, কি চান? ইমাম হুসাইন বললেন, তুমি জন্মের পর থেকে আজ অবধি কখনো আমাকে ভাই বলে ডাকোনি, সবসময় আকা বলে মৌলা বলে ডেকেছ। আজকে শেষ মুহূর্তে তোমার জুবান থেকে ভাই ডাক শুনতে চাই। হযরত আব্বাস আলমদার বললেন, আকা বেয়াদবি মাফ করবেন, কখনো আমি আপনার হুকুমকে ওভারটেক করি নাই, হুকুমের বাহিরে যাই নাই, কিন্তু আমার মায়ের নিষেধ আছে আমি যেন কখনো ভাইয়ের আবদার নিয়ে আপনার সামনে না দাঁড়াই। আমার মা বলেছে আমি যেন সব সময় আপনাকে আকা বলে, মৌলা বলে, ইমাম বলে সম্বোধন করি। ইমামে আলী মাকাম বলে ইমামে হুসাইন তার কাছে বার আব্বাস আলমদার বলতেছেন, আকা আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। সেটা হচ্ছে আমার চোখ মুবারকের উপরে রক্তের দলা জমিয়ে আছে, আমি আপনাকে জিয়ারত করতে পারছি না, রক্তের দলাগুলো সরিয়ে দেন, আমি শেষবারের মতো আপনার চেহারা আনোয়ারটা দেখে ইন্তেকাল শহীদ হতে চাই। ইমাম হুসাইন তার নূরানি ইরফানি জিসমানি হাত মুবারক দিয়ে উনি রক্তগুলো সরিয়ে দিলেন। আব্বাস আলমদার জিয়ারত করতে লাগলেন।
আর বলেন, আকা শেষ সময় আপনার কাছে একটা চাওয়া আছে। আমি যখন তাঁবু থেকে পানির মস্ত নিয়ে ফিরে আসি, তখন আমি সৈয়দা সাকিরার কাছে ওয়াদা করে এসেছিলাম, যদি ছোট্ট আলী আসগারের জন্য পানি আনতে না পারি, এই আব্বাস আলমদার আর তার এই মুখমণ্ডল এই তাঁবুতে দেখাবে না। আপনি আমার লাশটা তাঁবুতে নিবেন না, খেমাতে নিবেন না, আমার লাশটা এই জায়গায় দাফন করে দিবেন, নইলে আমি সৈয়দা সাকিরার কাছে লজ্জিত হয়ে যাব। হযরতে ইমামে আলী মাকাম আব্বাস আলমদারকে জড়িয়ে ধরলে, ওনার কোল মুবারকে আব্বাস আলমদার শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা ভাইয়ের কোলের উপরে আরেকজন ভাইয়ের লাশ মুবারক কতটা ভারী হতে পারে চিন্তা করে দেখো। একজন ভাইয়ের কোলের উপরে আরেকটা ভাইয়ের লাশ কতটা ভারী হতে পারে চিন্তা করে দেখো। ঠিক ইমামে আলী মাকাম যখন তাঁবুতে ফিরে আসলেন, সৈয়দা সাকিনা আওয়াজ করে করে বলছে, আব্বা যা, চাচা কই, আব্বাস আলমদার কই? পানি আনতে গেছে, এখনো পানি আনলো না। ভাই আলী আসগারের গলা শুকিয়ে গেছে, উনি পিপাসায় তাতরাচ্ছেন, কি করে ভাই আলী আসগারের পিপাসা মিটবে? ইমামে হুসাইনের কাছে ওনার বিবি চলে আসলেন। সৈয়দা সাকিনা আবদার করলেন, মা জাইনাব আবদার করলেন, ইমাম পাক আপনি আলী আসগারকে নিয়ে যান না, নিয়ে গেলে আপনার মুখের দিকে তাকিয়ে ছোট আলী আসগারের চেহারা দেখে ওরা এক ফোঁটা পানি দিবে। ইমাম হুসাইন বললেন, জানো না ওরা পানি দেবে না আমাদের জন্য, 12,000 সৈন্য মোতায়েন করে ঘেরাও করে রেখেছে। 3 দিন ধরে আমরা ভুকা অবস্থায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাদের পেটগুলো পিঠের সাথে লেগে গেছে, আমরা ভুকা 3 দিনের ভুকা ও ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাদের পানি দেবে না। তবুও বারবার বলাতে ইমামে আলী মাকাম ঠিক এইভাবে সৈয়দনা মাওলা আলী আসগার ছোট্ট মাসুম শিশুকে নিয়ে নহরে ফুরাতের দিকে চলছে। ময়দানে কারবালাতে যত লস্করে আজিদ ছিল লানাতুল্লাহি আলাইহি, সবাই ভেবেছে যে মাওলা ইমাম হুসাইন কোরআন নিয়ে আসতেছেন সন্ধি করার জন্য, কিন্তু ওনার কোলে তো কোরআন ছিল না, ওটা জিন্দা কোরআন ছিল আলী আসগার। যখন উনি কাছে কাছে চলে গেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে এলান করে দিল, সবচেয়ে বড় উপহার দেওয়া হবে যদি তোমরা ইমাম হুসাইনকে এই নহরে ফুরাতে শহীদ করে দিতে পারো। তারা তীর মারতে লাগলো, কিন্তু প্রত্যেকেই দেখতেছিল ইমাম হুসাইনের কোল মুবারকে কোরআন রয়েছে। তারা প্রত্যেকে জিজ্ঞাসা করলো, আপনি কি চান আমরা কোরআনের উপরে তীর নিক্ষেপ করি? তখন বলল, না, এটা চাই না। বলল, তাহলে আমরা তীর মারছি, দেখছি ইমাম হুসাইনের কোলে কোরআন রয়েছে। হযরতে আলী আসগার আলাইহিস সালাম ছিলেন জিন্দা কোরআন, যেটা মাওলা আলী আলাইহিস সালাম সিফিনের যুদ্ধে মুয়াবিয়ার সাথে যখন যুদ্ধ হয় বলেছিলেন, ওরা কোরআন ছিঁড়ে ছিঁড়ে বল্লমের আগায় তুলেছিল। মাওলা আলী বলেছিলেন, আনা কোরআনুন নাতিকুন ওয়া হাদা কোরআনুস সামিতুন, আমি বলনেওয়ালা কোরআন, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, আমি হচ্ছি নাতেকে কোরআন, জিন্দা কোরআন। অতএব ওনার ঘর থেকে ওনাদের প্রত্যেক আওলাদরা ছোট্ট ছোট্ট মাসুম, ওনারা প্রত্যেকে জিন্দা কোরআন আছেন। তখন তারা চিন্তা করলো কি করা যায়। পুরস্কারের লোভে পড়ে নেশাগ্রস্ত অবস্থায় তারা তীর মারা শুরু করে দিল। একটা তীর ইমামে আলী মাকামের দিকে আসতেছে, ইমামে হুসাইনের বাহু মুবারকে ঢুকবে। আলী আসগার চুপ করে ওনার কোল মুবারকে আছেন,
হঠাৎ করে ইমাম আলী আসগার আলাইহিস সালাম উনি লাফিয়ে উঠলেন, তীরটা এসে ইমাম আলী আসগারের গলা মুবারক ভেদ করে ইমাম হুসাইনের বাহু মুবারকে বিঁধে যায়। ইমাম হুসাইনের যখন বাহু মুবারকে বিঁধে যায়, পুরা রক্ত জমিনে কারবালাতে নহরে ফুরাতে টপকে টপকে নহরে ফুরাতে পড়তে লাগছে। ইমাম হুসাইন সমস্ত রক্তগুলো আসমানের দিকে নিক্ষেপ করতে চাইলেন। আওয়াজ আসলো, ইমাম পাক আপনি ছোট্ট মাসুমের রক্ত মুবারক যদি আসমানের দিকে নিক্ষেপ করেন তো কিয়ামত পর্যন্ত চন্দ্র আর সূর্য উদিত হবেন। জমিনে ফেলতে চাইলেন, জমিন থেকে আওয়াজ আসলো, যদি আপনি এই পবিত্র রক্ত মুবারক যদি জমিনে ফেলেন কোন ফসল কিয়ামত পর্যন্ত আর উৎপাদন হবে না। নহরে ফুরাতে ফেলতে চাইলেন, আওয়াজ আসলো, আপনার এই ছোট্ট বাচ্চা শাহজাদা এর রক্ত মুবারক যদি এই পানিতে পড়ে কিয়ামত পর্যন্ত সমস্ত পানিগুলো রক্তে পরিণত হয়ে যাবে। ইমাম আলী মাকাম নিজের শাহজাদার রক্ত মুবারক উনার পুরা গা মুবারকে উনি মাখিয়ে নেন। ইমাম আলী আসগার আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে। উনাকে নিয়ে উনি তাঁবুর দিকে ফিরছে। একজন পিতার কোল মুবারকে একজন ছোট্ট শিশু শাহজাদার লাশ মুবারক কতটা ভারী হতে পারে চিন্তা করে দেখো। ইমাম হুসাইন তাঁবুতে নিয়ে এসেছেন। সৈয়দা শাহর বানু জিজ্ঞাসা করছেন, স্বামী ইমাম পাক আপনি কি আমার আলী আসগারকে পানি পান করিয়েছেন? ইমাম হুসাইন বললেন, তোমার আলী আসগার দুনিয়ার কোনো পানি পান করেনি, হাউজে কাউসারের পানি পান করেছে। বলতেছেন ইমাম পাক আমার আলী আসগারকে ঘুমিয়ে পড়েছে, কোনো আওয়াজ করে না তো? আমার আলী আসগার কি ঘুমিয়ে পড়েছে? হযরতে ইমাম আলী বাকা বলেন, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, এই ঘুম ময়দানে মাহশারে ভাঙবে। দেখলেন হযরতে আলী আসগার শহীদ হয়ে গেছে। ওনার লাশ মুবারকটা গোপনে ইমাম হুসাইন তাঁবুর পিছনে, কোদাল নাই, খন্তা নাই, কি দিয়ে উনি মাজার শরীফ তৈরি করবেন? কারবালার মরুভূমি বালুর মধ্যে হাত দিয়ে দিয়ে বালু খুঁড়ে খুঁড়ে আলী আসগার আলাইহিস সালামের জন্য মাজার তৈরি করলেন, গর্ত করলেন, ওই জায়গায় ইমাম আলী আসগারকে মাদফুন করলেন। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো ময়দানে কারবালাতে প্রত্যেকেই ৭১ জন একবার করে শহীদ হয়েছেন, কিন্তু এই ছোট্ট শিশু মাওলা আলী আসগার ময়দানে কারবালাতে তিনবার করে শহীদ হয়েছে। ভাই ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগার ময়দানে কারবালাতে তিনবার শহীদ হয়েছেন। আপনার আমার বাচ্চার গায়ে যদি কেউ হাত তোলে সহ্য করতে পারি না, কেউ যদি বকা দেয় সহ্য করতে পারি না, কেউ যদি আপনার আমার বাচ্চার দিকে আঙুল তোলে ওই বাড়ির সামনে দিয়ে পার্টিশন তৈরি করে দেই। ময়দানে কারবালাতে ইমাম হুসাইনের শাহজাদা আলী আসগার আলাইহিস সালামকে লস্করে আজিদরা তিনবার করে শহীদ করেছে। কতটা নির্মম ছিল আর হৃদয় বিদারক ছিল চিন্তা করে দেখো। যখন কারবালার 10ই মুহররম হয়ে গেল, প্রত্যেক দেহ মুবারক থেকে মাথা আলাদা করতেছিল, সেই সময় তারা সার মুবারক গুলো গুনতে লাগলো, গুনে দেখে ৭১ জন। একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, মাথা মুবারক হবে ৭২টা, ৭১ কেন হলো, আরেকটা মাথা মুবারক কোথায় গেল? তাদের মধ্যে এক লম্পট বলে উঠলো, আমি দেখেছি ইমাম হুসাইন চুপি চুপি তার ছোট্ট শিশু আলী আসগারকে তাঁবুর পিছনে দাফন করেছে। ওরা বড় বড় বল্লম নিয়ে আসলো, নিয়ে এসে জমিনে কারবালাতে জোরে জোরে মারতে লাগলো। ছোট্ট আলী আসগারের দেহ মুবারকের মাংসগুলো টুকরো টুকরো হয়ে বল্লমের আগায় বেয়ে বেয়ে
চলে আসলো। এই আলী আসগার আলাইহিস সালামের দেহ মুবারকের মাংসগুলো যখন আসতে লাগলো, তারা বলতে লাগলো এই জায়গায় আলী আসগার শহীদ আছে। তাকে উঠানো হলো। একবার তো তীর নিক্ষেপে উনি শহীদ হয়েছেন নেহরে ফুরাতে, দ্বিতীয়বার বলল মেরে মেরে উনাকে শহীদ করা হলো। 3 নম্বরে উপরে উঠিয়ে মরুভূমির মধ্যে কারবালার বালুর মধ্যে তুলে উনার ছোট্ট দেহ মুবারক থেকে গলায় ছুরি চালিয়ে উনার দেহ থেকে সার মুবারক আলাদা করেছে। এই 3 বার করে ছোট্ট আলী আসগারকে ময়দানে কারবালায় শহীদ হয়েছে। তো নানার উম্মতদের জন্য, মাতামকারীদের জন্য, আজাদারীদের জন্য, ইমাম হুসাইনের ভক্তদের জন্য, ইমাম হুসাইনের গোলামদের জন্য, ইমাম হুসাইনের আশিকানদের জন্য, হাই হুসাইন করনেওয়ালাদের জন্য, হাই ইমাম করনেওয়ালাদের জন্য, মুহররম পালন করনেওয়ালাদের জন্য এক আলী আসগারের শাহাদাতি যথেষ্ট নানার উম্মতি মুহাম্মাদের নাজাত দেওয়ার জন্য। হযরতে ইমাম আলী আসগারের এই পানির তৃষ্ণার্তটা শুধু ছিল একটা বাহানা। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি তিনি বলেছেন, হিন্দুস্তানের মধ্যে আরে ইমামে হুসাইনের জুবান দিয়ে যদি শুধু বলতেন পানি চলে আসো, উনার কাদামে পানি এসে হাজির হয়ে যেত। শুধু তাই নয়, আমি খাজা বাবা যদি হিন্দুস্তানে যারা বলে ইমাম হুসাইনের আওলাদ পানির জন্য শাহাদাত বরণ করেছেন, পানি বিনা শহীদ হয়েছেন, এটা ভুল কথা। শোনো, ইমাম হুসাইন নয়, আমি ইমাম হুসাইনের আওলাদ। এই হিন্দুস্তানে যদি নগের খোঁচা দেই, আমার পায়ের নগের খোঁচাতে হিন্দুস্তানে পানির সৈলাব হয়ে যাবে। ইমামে হুসাইন সেই জায়গায় কারবালাতে যদি বলতেন পানি চলে আসো, উনার কদমে দুনিয়ার সমস্ত পানি জমায়েত হয়ে যেত। পানিটা ছিল একটা বাহানা। যদি এই বাহানাতে, এই ওসিলাতে মুক্তি দেওয়া যায়, কিন্তু তারা আহলে বাইত রাসূলকে চিনতে পারে নাই, বরং তারা নামাজি ছিল, রোজাদার ছিল, জুব্বা পরেছে, টুপি পরেছে, হাব্বা গুব্বা পরেছে, তাসবিহ পরেছে, জুবানে আল্লাহর জিকির ছিল। সমস্ত ইবাদত থাকার পরেও হুব্বে আলে মুহাম্মদ না থাকার কারণে, ইমাম হুসাইনের ভালোবাসা না থাকার কারণে, আহলে বাইতের মুহাব্বত না থাকার কারণে, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, ওই 30,000 দল ভারী থাকার পরেও তারা জাহান্নামে চলে যাচ্ছে শুধুমাত্র ইমামে হুসাইনের মুহাব্বত না থাকার কারণে। অতএব এই সমাজের মধ্যে, এই যুগের মধ্যে, এই জামানার মধ্যে, এই সময়ে বড় বড় দল থাকতে পারে, বড় জমায়েত হতে পারে, বড় বড় সম্মেলন হতে পারে, কিন্তু বড় জুব্বা পরনেওয়ালা হতে পারে, দাড়ি রাখনেওয়ালা হতে পারে, 3 তলা টুপি পরনেওয়ালা হতে পারে, আরবিতে কথা বলতে পারে, তাদের স্ট্যান্ডার্ড আরো বেশি ভালো হতে পারে, কিন্তু যদি ইমাম হুসাইন, ইমাম আলী আসগার, ইমাম আলী আকবর, ইমাম আবুল কাসেম, আনু মুহাম্মদ, আহলে বাইত, মাওলা আলী, মা ফাতিমা, পাক পাঞ্জাতুল পাক, আহলে বাইতের মুহাব্বত না থাকে, তারাও ইয়াজিদের মতো, ইয়াজিদের লস্করের মতো তারাও জাহান্নামী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, সদরুল শির হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মগর হুজুর পাক কেওলা ও কাবা, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদরিয়া, নারে তাকবীর। মোল্লা হোক, মৌলবি হোক, হাফেজ হতে পারে, কারি হতে পারে, মসজিদের বড় ইমাম সাহেব হতে পারে, দিলের মধ্যে যদি আহলে বাইতের মুহাব্বত না থাকে, পাকে পাঞ্জাতুন পাকের মুহাব্বত না থাকে, আহলে বাইতের যদি ভালোবাসা না থাকে, সে যেই হোক না কেন, রাসূল বলেছেন দাখালান নার, সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। ওই জন্য নামাজ নেবার আগে, রোজা নেবার আগে, হজ নেবার আগে, দিন ইসলাম নেবার আগে আহলে বাইতের মূল্য চুকাতে হবে। এই ইসলামের মূল্য চুকাতে হবে, সেটা হলো আহলে বাইতের মাওয়াদ্দাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে এনারা যেহেতু নিজের আওলাদকে কোরবান করে দিয়েছেন, নিজের ছোট্ট শিশুকে আল্লাহর রাহে ওনারা কোরবান করে দিয়েছে,
নিজের ছোট্ট মাসুম বাচ্চা শাহজাদা নিজের চোখের সামনে ইসলামের জন্য, ধর্মের জন্য উনি কুরবান করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা ইনাদের মাওয়াদ্দাতটা চেয়ে নিয়েছেন এই কোরবানির কারণে। সূরা আশ-শূরা 23 নম্বর আয়াত 25 পারা আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, হে নবী আপনি বলে দেন তোমাদের কাছে কিছুই চাবার নাই। আমি যে ইসলাম এনে দিয়েছি, ধর্ম এনে দিয়েছি, নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, আমি যা যা এনে দিয়েছি এগুলো সব কিছুর বিনিময় তোমাদের কাছে কিছুই চাবার নাই। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার নিকটতম আত্মীয় করাবাতদার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, শহীদে কারবালা, মাজলুমে কারবালা, এনাদের মাওয়াদ্দাত চাই। এই জন্য কারবালাতে ইমাম হুসাইনের পক্ষে যারা ছিলেন তাদেরও নামাজ ছিল, আজান ছিল, আকামাত ছিল। ওই লস্করে ইয়াজিদরা 30,000 লোক আজান দিয়ে নামাজ পড়েছে। এমনকি এমন নামাজি ছিল তাড়াহুড়া করতেছে, শুক্রবারের দিন আসরের নামাজ পড়বে, বলতেছে সীমারকে তাড়াতাড়ি ইমাম হুসাইনের গর্দান মুবারক কেটে নিয়ে আসো, আসরের আজান দিয়ে নামাজ পড়তে হবে, নামাজের টাইম হয়ে গেছে। ইমাম হুসাইনকে কুরবানি করে নিয়ে এসে বল্লমের আগায় উনার সার মুবারক গেথে যাই নামাজের সামনে করে নামাজ পড়েছে। আরে জিন্দা নামাজকে কুরবানি করে ওই নামাজের মধ্যে যাদের উপরে দুরূদ পাঠাচ্ছে সেই দিন জিন্দা নামাজকেই কুরবানি করে নামাজের তড়িঘড়ি করতেছে। তার মানে কি নামাজ পড়লেই যে বেহেশতে যাবে তার কোনো মানে নাই, যতক্ষণ না আহলে বাইতের মুহাব্বত অন্তরে না থাকবে। রাসূল বলেছেন, আলা মান মাতা আলা বুগযি আলা মুহাম্মাদিন, যেই ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের দুশমন নিয়ে মারা যাবে, মাতা কাফিরা, সে যেন কাফেরের হালতে মৃত্যুবরণ করলো। এই জন্য আমার হুজুর পাক কাবা ও কিবলা জানার 23 মাঘে উরসে শরীফ হয়। পাবনা জেলার বেশ কয়েকটা জায়গাতে বড় সড়ো করে 23 মাঘ উরুস শরীফ হয়। হযরত সৈয়দি ওয়া সনদি হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি উনি তানার নহে জামিলের মধ্যে লিখেছেন, বেহুব্বে আহলে বাইত ইবাদত হারাম হে, আহলে বাইতের মুহাব্বত ব্যতি রেখে ইবাদত করা হারাম, ইবাদত কবুলই হয় না যতক্ষণ না হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত না থাকবে। এই জন্য খাজা বাবা বলেছেন, আরে শোনো, ইমাম হুসাইনকে তোমরা কি জানো? ইমাম হুসাইনকে কি জানো? জানো ইমাম হুসাইন কে আছে? ইমাম হুসাইন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, सरदा नदा दरदस्त यजिद हक्का के बनाए ला इलाहा इल्लल्लाह हुसैन। अरे सुनो इमाम हुसैन के আছেন বাদশাহ হুসাইন, ইমাম হুসাইন বাদশাহ আছেন, সরদার আছেন, লিডার আছেন, ইমাম আছেন। দিন আস্ত হুসাইন, দিন বলতে ইমাম হুসাইন, নামাজ বলতে ইমাম হুসাইন, রোজা বলতে ইমাম হুসাইন, যাকাত বলতে ইমাম হুসাইন, ধর্ম বলতে ইমাম হুসাইন। কেন? ইমাম হুসাইন যদি কারবালাতে শহীদ না হতেন, নামাজ আসতো না পর্যন্ত, রোজা আসতো না, হজ আসতো না, ওই ইয়াজিদেরা নিয়ে চলে যেত। তো ইসলাম যা এসেছে সাদগায়ে আলে মুহাম্মদ ইমাম হুসাইনের ওসিলাতে, ইমাম হুসাইনের জন্য। তাই খাজাগান আতায়ে রাসূল হিন্দুস্তানের মহারাজ খাজা গরিব নওয়াজ তিনি বলেছেন, দিন আস্ত হুসাইন, দিন বলতে ইমাম হুসাইন। এরপরে মারাত্মক কথা বলেন, দিন পানা আস্ত হুসাইন, ধর্মের আশ্রয়দাতা ইমাম হুসাইন, নামাজের আশ্রয়দাতা ইমাम हुसैन। अरे आप भी कोई फतवा है, आपके दिल में सोचे कोई फतवा आया तो मेरे पर नहीं फतवा लगाओ, खाजा गरीब नवाज के पर, खाजा बाबा पर फतवा लगाओ, महदुद्दीन चिश्ती पर फतवा लगाओ। क्यों कहा दिन पनास्त हुसैन, दीনের আশ্রয়দাতা ইমাম হুসাইন, নামাজের আশ্রয়দাতা ইমাম হুসাইন, যাকাতের আশ্রয়দাতা ইমাম হুসাইন, হজের আশ্রয়দাতা ইমাম হুসাইন, দাড়িয়ার টুপি এগুলোর আশ্রয়দাতা ইমাম হুসাইন, জুব্বার আশ্রয়দাতা ইমাম হুসাইন, ধর্মের আশ্রয়দাতা ইমাম হুসাইন। ইমাম হুসাইনের কাছে নামাজ ও রোজা, হজ ও যাকাত আশ্রয় চেয়েছে, যার কারণে ইমাম হুসাইন ময়দানে কারবালাতে নিজের মাথা মুবারক কুরবানি করে দিয়েছেন। কিন্তু দাস্ত
নাই। খাজা বাবা বলতেছেন সারদা নাদা বরদাস্তে ইয়াজিদ, ইমাম হুসাইন মাথা মুবারক দিয়ে দিয়েছেন, হাত দেননি। কারণ ওই হাতের মধ্যে ইসলাম ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল। ওই হাতের মধ্যে ধর্মকে উনি আশ্রয় দিয়েছেন, যার কারণে ইমাম হুসাইন হাত দেন নাই, মাথা মুবারক দিয়েছেন। তো এই জন্য বলেছেন ধর্মের আশ্রয়দাতা ইমামে হুসাইন, হজের আশ্রয়দাতা ইমামে হুসাইন, কালিমার আশ্রয়দাতা ইমামে হুসাইন, ইসলামের ওয়াহদানিয়তের আশ্রয়দাতা ইমামে হুসাইন। ফতোয়া যদি লাগাতে হয় মৌলানা মঞ্জুরের উপরে ফতোয়া না, খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করো। ফতোয়া লাগাও আজমির শরীফে, আপনি কেন বলেছেন আপনার মাজারের গেটের ফলকে কেন লেখা আছে দিন পানা আস্ত হুসাইন? ধর্মের আশ্রয়দাতা ইমামে হুসাইন, যাকাতের আশ্রয়দাতা ইমামে হুসাইন। খাজা বাবাকে জিজ্ঞাসা করো। আর হিন্দুস্তানের এই বাংলার জমিনে ইসলামী আসতো না খাজা বাবা না আসলে। যখন হিন্দুস্তানে আসে একজন মুসলমান ছিল না, যখন ইন্তেকাল করেন উনার জানাজাতে 90 লক্ষ মুসলমান জমায়েত হয়েছে। কত লক্ষ? 90 লক্ষ। একজন মুসলমান ছিল না। কালিমার দাওয়াত দিতে দিতে 90 লক্ষ লোককে মুসলমান বানিয়েছেন খাজা বাবা। তিনি বলতেছেন ধর্মের আশ্রয়দাতা ইমামে হুসাইন, হজের আশ্রয়দাতা ইমামে হুসাইন। তো হজ যদি নিতে হয়, ইসলাম যদি নিতে হয়, ধর্ম যদি নিতে হয়, দাড়ি ও টুপি যদি নিতে হয়, ইমাম হুসাইনের দরবার থেকে নিতে হবে। উনাকে মুহাব্বত রেখে নিতে হবে, উনার সেই মুহাব্বতের মূল্য চুকে নিতে হবে। এটা যদি না যায়, দেয়ার ইজ এ থিট, সে চুরি করে ইবাদত করতেছে। তার নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া সবকিছু কারবালাতে 30,000 লোক যেমন করেছে ওই রকম সেম ইয়াজিদদের মতো হবে। তারা নামাজ পড়ে নাই, ইমাম হুসাইনের গর্দান কাটতেছে, তাড়াতাড়ি কাটো নামাজ পড়বো। এর থেকে বড় নামাজি আছে? তারপরে কি জান্নাতে যাবে? জাহান্নামে। কেন? আহলে বাইতের মুহাব্বত নাই। এরপরে খাজা বাবা এক মারাত্মক কথা বললেন, হাক্কা কে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। হাক্কা কে বেনায়ে, হারেম কালিমার যে ফাউন্ডেশন কি লা ইলাহা ইল্লাল্লাহ না? খাজা বাবা বলতেছেন হাক্কাকে বেনায় লা ইলাহা। আরে লা ইলাহা এটার যে ভিত্তি, ফাউন্ডেশন, কালিমার ভিত্তি ও ফাউন্ডেশন। এই সামিয়ানাটা কিসের পর রয়েছে? খুঁটির উপরে না? হ্যাঁ, পিলারের উপরে না? আপনি বাড়িতে একতলা ছাদ দিলেন, পিলার ছাড়া ছাদ থাকবে? হ্যাঁ, তো ভিত্তিটা, ফাউন্ডেশনটা দরকার। তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ফাউন্ডেশন হচ্ছে ইমামে হুসাইন, কালিমার ভিত্তি হচ্ছে ইমামে হুসাইন। এজন্য খাজা বাবা বলেন হাক্কাকে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। আরে কালিমা লা ইলাহা, এই লা ইলাহার ফাউন্ডেশনটা, ভিত্তিটা হচ্ছে ইমামে হুসাইন। তো ইমাম হুসাইন শুধু মুসলমানদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু হিন্দুদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু বৌদ্ধদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু কাদরিয়াওয়ালাদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু মেদিনীপুরওয়ালাদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু চিস্তিয়াওয়ালাদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু নকশবন্দিওয়ালাদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু মুজাদ্দিদিওয়ালাদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু সাহারাবিওয়ালাদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু ওয়ারিসিদের জন্য নয়, ইমাম হুসাইন শুধু ঘরপাড়াওয়ালাদের জন্য নয়, ইমাম হুসাইন মুসলমানদের জন্য, ইমাম হুসাইন ইনসানদের জন্য, ইমাম হুসাইন জিন জাতির জন্য, ইমাম হুসাইন ফেরেশতাদের জন্য, ইমাম হুসাইন আসমানের জন্য, ইমাম হুসাইন জমিনের জন্য, ইমাম হুসাইন মাখলুকাতের জন্য, ইমাম হুসাইন তামাম কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের জন্য ইমামে হুসাইন। ইমাম হুসাইন যদি শহীদ না হতেন রাসূলুল্লাহ দুনিয়াতে আসতেন না। রসুল আসলেন, ইমাম হুসাইন শহীদ হলেন ওনার কারণে। কারণ ইসমাইল আলাইহিস সালামের কুরবানির কথা ছিল না, আল্লাহ পাক ওনাকে বাঁচিয়ে দিলেন। আর ওনার জানের সদকা হিসাবে দুম্বা, জান্নাতি দুম্বা কুরবানি করে দিলেন। আর আল্লাহ তাআলা সূরা সফাতে বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি মহান এক আযীম কুরবানির দ্বারা আপনাকে ফিদিয়া করেছি। সেই মহান আযীম কুরবানি হচ্ছে ইমাম হুসাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ করে দিব, আল্লাহ পাকের কাছে আমরা চাইব যেন আমরা ইমাম হুসাইনের ভক্ত হয়ে, মুহিব্বিন হয়ে, মুতাকাদ হয়ে, গোলাম হয়ে ওনার দরবারের খেদমত করে, ওনার আওলাদদের খেদমত করে যেতে পারি।
আপনাদের এলাকাতে আগে যখন 15 বছর 20 বছর আগে কেউ গরু বিক্রি করত, কিংবা জমি বিক্রি করত, কিংবা আপনার পেঁয়াজ বিক্রি করত, 1-1.5 লক্ষ টাকা হলে কোথায় রাখতো বলেন তো? আমার কথা রাগ করছেন? খারাপ লাগছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কোথায় রাখতেন বলেন তো? আপনারা তো গ্রামগঞ্জের মানুষ। ধানের কোলার মধ্যে, চাউলের ডামের মধ্যে, না হলে তসুকের নিচে কিংবা বালিশের নিচে, তাই রাখতেন না? ভুল বললাম? এখন যদি কেউ জমি বিক্রি করা টাকা কিংবা আপনার গরু বিক্রি করা টাকা নিয়ে এসে ধানের কোলার মধ্যে, চাউলের ডামের মধ্যে কিংবা ওই তসুকের নিচে যদি রাখে, টাকা সকালে খুঁজে পাবেন? হ্যাঁ? আরে চোর ডাকাত আসা লাগবে না। আপনার ঘরের যে ছেলে আছে না, এই যে ইয়ং জেনারেশন ভালো বুঝবে, আপনার ঘরে যে ছেলে আছে সকালবেলা নিয়ে রাজবাড়ি শহরে চলে যাবে, মোবাইলের বড় সিটি কোথায় আছে, দোকান কোথায় আছে, সেখানে গিয়ে আইফোন প্রো ম্যাক্স কিনে নেবে, যার দাম 1.5 লাখ টাকা। একটা ফোনের দাম 1.5 লাখ টাকা কিনে নেবে। বলে এই ফোনে গেমস খেলা যায় না, এই সাধারণ লোকাল ফোন চলে না, আইফোন প্রো ম্যাক্স লাগবে, কিনে নিবে। টাকাটা নিরাপদ? হ্যাঁ? টাকাটা নিরাপদে রাখতে হলে কি করবেন? রাজবাড়ি শহরের মধ্যে যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। ইসলামী ব্যাংক হোক, অগ্রণী ব্যাংক হোক, বা সোনালী ব্যাংক হোক, কিংবা আপনার রূপালী ব্যাংক হোক, ডাচ বাংলা ব্যাংক হোক, যে কোনো ব্যাংকে টাকাটা অ্যাকাউন্ট করে ওখানে রাখবে। জমি বিক্রি করা বা গরু বিক্রি করা টাকাটা একজন বিশ্বস্ত লোকের কাছে দিবে। আজকে তো ভাই ব্যাংক বন্ধ হয়ে গেছে, আপনি এটা রাখেন, সকালেই আমি 10টার দিকে নিয়ে নিব। সকাল 10টার দিকে নিয়ে ব্যাংকে রেখে আসবে। রাখার পরে বলবে আলহামদুলিল্লাহ এবার বাঁচলাম, নিরাপদে থাকলো। তো আপনার আমার টাকার চেয়ে, সম্পদের চেয়ে, গরু ছাগলের চেয়ে, ধন সম্পত্তির চেয়ে ঈমানটা মূল্যবান কিনা? মূল্যবান কিনা? মূল্যবান না? তাইলে এই মূল্যবান জিনিসটা আপনি আমি কোন ব্যাংকে রাখবো? টাকাটা তো ইসলামী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, রূপালী ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, যে কোনো একটা ব্যাংকে জমা দিচ্ছেন, নিরাপদে থাকতেছে। তো ঈমানটা ওই টাকা থেকে, সম্পদ থেকে মহামূল্যবান। তো সেই টাকাটা কোথায় জমা রাখবেন? জমা রাখতে হলে একটা ব্যাংকে তো রাখতে হবে। মেশকাত শরীফ রসুল বলেছেন, ইরশাদ ফরমিয়েছেন মেশকাত শরীফের মধ্যে, রসুল বলেছেন মাসালু আহলু বাইতিহি কাসাফিনাতুন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা গরকা। রসুল বলেছেন শোনো, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায়, কিস্তির ন্যায়। যারা যারা এই আহলে বাইতের নৌকায় উঠবে, এই কিস্তিতে আরোহণ করবে, তারা তারা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর যারা আরোহণ করবে না, এই নৌকায় উঠবে না, এই কিস্তিতে উঠবে না, তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সেই নাজাতের নৌকা ও কিস্তি সর্বপ্রথম রাসূলুল্লাহ মদিনা শরীফে নিয়ে এসে বাঁধলেন। ওই নাজাতের নৌকা ও কিস্তি নাজাফ শরীফে মৌলা আলী নিয়ে এসে বাঁধলেন। ওই নাজাতের নৌকা ও কিস্তি বড় ইমাম পাক ইমাম হাসান ইসলাম জান্নাতুল বাকিতে বাঁধলেন। ওই নাজাতের কিস্তি ও নৌকাটা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালা শরীফে নিয়ে এসে বাঁধলেন। ওই নাজাতের নৌকা ও কিস্তিটা হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক বরপীর সাহেব তিনি বাগদাদ শরীফে নিয়ে এসে বাঁধলেন। ওই নাজাতের নৌকা ও কিস্তিটা মেদিনীপুরি মৌলা পাক তানার মেদিনীপুর বারগাহতে জোড়া মসজিদে নিয়ে এসে বাঁধলেন। ওই মৌলা পাকের আওলাদ পাক ওই নাজাতের নৌকা ও কিস্তিটা কলকাতা হাজি মোহাম্মদ মহসিন স্কয়ার 4 নম্বর পাকে নিয়ে এসে বাঁধলেন। তো যারা যারা এই আহলে বাইতের কিস্তিতে উঠবে, আরোহণ করবে, আহলে বাইতকে মানবে, পাকে পঞ্জাতুন পাককে মানবে, ইনাদের মুহাব্বত করবে, ইনাদের ভালোবাসার নৌকায় উঠবে, এই নৌকায় চাপবে, তারা তারা নাজাত পেয়ে যাবে। আর যারা যারা উঠবে না, তারা তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর এই মৌলা আলীর মুহাব্বতের ব্যাংকে, মা ফাতিমার মুহাব্বতের ব্যাংকে, হাসান হুসাইনের মুহাব্বতের ব্যাংকে, এই মুহাব্বত হুজুর গৌসে পাকের মুহাব্বতের ব্যাংকে নিজের ঈমান
ইমানকে জুমা দিবে, খাজা গরিবে নওয়াজের মুহাব্বতের ব্যাংকে এই ইমানকে জুমা দিবে, তাদের ইমান চুরি হওয়ার ভয় নাই। কোন মুল্লা মৌলবি হাফেজ কারি মসজিদের ইমাম সাহেব যারা বলবে শবে বরাত নাই, শবে মেরাজ নাই, শবে কদর নাই, মিলাদ নাই, কিয়াম নাই, জানাজার পর দোয়া নাই, নামাজের পর মুনাজাত নাই, এরকম হাজারো ফতোয়া যদি মারে, হাজারো কথা যদি বলে, আহলে বাইতের নৌকায় যারা উঠবে আর পাক পাঞ্জাতুন পাকের মুহাব্বতের নামে যদি জুমা দেয় ইমানটা, যেমন ইসলামী ব্যাংকে, রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, ওরকম মৌলালির নামে ব্যাংকে, ইমাম হাসান হুসেনের নাম পাকের ব্যাংকে, গৌসে পাকের নাম পাকের ব্যাংকে, খাজা মঈনুদ্দিন চিশতির নামের ব্যাংকে যারা যারা ইমান জুমা দিবে, তাদের ইমান হাজারো চেষ্টা করলে চুরি করতে পারবে না, নষ্ট করতে পারবে না। খারাপ বললাম? এই জন্য ভাই আল্লাহ পাকের কাছে আমরা চাইবো আমরা আহলে বাইতের সন্ধান পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আহলে বাইত পাক পাঞ্জাতুন পাকের জন্য গোলামি করে, পায়রুবি করে আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ পাকের কাছে আমরা চাইবো। আমরা যে